পরে আমি উক্ত গৃহের উঠানের নিকটে দাঁড়াইয়া একজন স্ত্রীলোকের ক্রন্দন এবং কোনো পীড়িত ব্যক্তির বড় কোকানির শব্দ শুনিতে পাইলাম। যদ্যপিও তাহাদের সহিত আমার পূর্বে পরিচয় ছিল না, তথাপি আমি নিঃশব্দে বহির্দ্বার খুলিয়া ভিতরে গেলাম। কারণ আমি জানিতাম না বাংলাদেশস্থ লোকেদের পীড়া হইলে যদি বাহিরের কোনো মানুষ আসিয়া তাহাদের নিকট বসে ও তাহাদের দুঃখে দুঃখিত হয়, তবে তাহারা বড়ই সন্তুষ্ট হয়। বিলাতে এমন নয় বটে, বরং সেখানে যদি কোনো অপরিচিত ব্যক্তি হঠাৎ গিয়ে রোগগ্রস্ত মানুষের নিকট উপস্থিত হয়, তবে সেই পীড়িত ব্যক্তির বন্ধুবান্ধবেরা তাহাকে অশিষ্ট লোক জ্ঞান করে। সে যাহা হোক, আমি ভিতরে গিয়ে দেখিলাম উঠান ও দাবা লোকেতে প্রায় পরিপূর্ণ। আমাকে দেখিয়া কেউ আশ্চর্য জ্ঞান করিল না, কারণ আমি পাড়াতে যাতায়াত করিতাম, তাহা সকলেরই জ্ঞাত ছিল। পরে যে বৃদ্ধা স্ত্রীর ক্রন্দন শুনে আমি গিয়াছিলাম, সে মেম সাহেব বোধ করি আপনি আমার ছেলের পীড়ার বিষয় শুনিয়া আসিয়া থাকিবেন বলিল। আমি কহিলাম, না, তাহা শুনি নাই, কেবল তোমার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছি। কিন্তু তোমার পুত্র কোথায়? আমি যদি কোনো প্রকারে তাহার উপকার করতে পারি তবে অবশ্যই করিব। এই কথাতে প্রতিবাসী লোক সকল আমার জন্য পথ ছাড়িয়া দিল এবং বুড়ি আপন পুত্রের খাটের নিকট একখানা চৌকি আনিয়া বলিল, মেম সাহেব, আপনি ইহাতে বসুন। হায় হায়, যে মাতাল ও দুষ্ট যুব পুরুষের বিষয়ে আমি ফুলমণির নিকটে শুনিয়াছিলাম, সেই মধুকে এখন মৃতপ্রায় দেখিতে পাইলাম। সেই দিবস প্রত্যুষে তাহার ভয়ানক উলা উঠার রোগ হইয়াছিল। আমি তাহাকে দেখে বা মাত্র জানিতে পারিলাম তাহার বাঁচিবার কোনো ভরসা নাই। পরে আমি বুড়িকে জিজ্ঞাসা করিলাম, তোমরা উহাকে কি ওষুধ খাওয়াইয়াছ? সে উত্তর করিল, মেম সাহেব, অনেক প্রকার ওষুধ দিয়াছি, যে যাহা বলিয়াছে তাহা সকলই দিয়াছি। আমি বলিলাম, এ বড়ই অনুচিত কার্য করিয়াছ, কারণ এক প্রকার ঔষধ অন্য ওষুধের গুণ নষ্ট করে, তাহা কি তুমি জানো? কবিরাজ বুড়ির নিকট 4 টাকা লইয়া মধুকে এক পান ঔষধ দিয়া দাবাতে তামাক খাইতেছিল। সে আমার কথা শুনিয়া ভিতরে আসিয়া বলিতে লাগিল, মেম সাহেব, আপনি যথার্থই কহিলেন। আমি ইহাদিগকে পূর্বেই বলিয়াছিলাম 3-4 প্রকার ঔষধ একেবারে খাওয়াইও না, কিন্তু ইহারা আমার কথা মানিল না। মেম সাহেব, বাঙালি স্ত্রীলোকদের জ্ঞান নাই, আপনারা যেমন বিবেচনা করেন তেমনি তাহারা পারে না। দেখুন, রোগী যদি মারা পড়ে তবে ইহাদের দোষ হইবে, আমার কোনো দোষ নাই। যদি আর কোনো ওষুধ উহাকে না দিত তবে অবশ্য আমার ওষুধেই ভালো হইত, কারণ ওই ঔষধ দ্বারা পীড়িত মানুষ সর্বদাই সুস্থ হয়। অল্পদিন হইল এক ব্যক্তি আপন স্ত্রীকে দেখাইবার জন্য আমাকে ডাকিয়া লইয়া গিয়াছিল। আমি তাহার গৃহে গিয়ে দেখিলাম সেই রোগীর ধাতু নাই এবং কথা কহিতেও পারে না। এমন ব্যক্তিকেও আমি সুস্থ করিলাম। আমি কহিলাম, না না কবিরাজ মহাশয়, এমতো কথা বলিও না। তুমি তাহাকে সুস্থ করো নাই, কিন্তু পরমেশ্বর তোমার ওষুধে আশীর্বাদ দেওয়াতে তাতে সে আরোগ্য হইয়াছিল। কবিরাজ উত্তর করিল, হ্যাঁ মেম সাহেব, তাহাই বটে। পরমেশ্বরের অনুগ্রহ ব্যতিরেকে আমি কি করতে পারি? এই কথাতে আমি মধুর হস্ত ধরিয়া বলিলাম, ওগো, তুমি কি এই ব্যক্তির কথা শুনিতেছ? ইনি হিন্দু লোক হইয়াও বলেন পরমেশ্বরের কৃপা ব্যতিরেকে আমরা কি করিতে পারি। অতএব আমি ভরসা করি যে এই ভয়ানক সময়ে পরমেশ্বর তোমার সহিত থাকায় তোমাকে সান্ত্বনা করিতেছেন। মধু উত্তর করিল না। ঈশ্বর আমার সহিত নাই, সে বলিল। হায় হায়, তিনি যদি আমার সহিত থাকিতেন তবে আমার সকল ভয় দূর হইত, কিন্তু তিনি এখানে নাই। বোধ করি যেন শয়তান আমার কর্ণের নিকট বসিয়া ফুসফুস করিয়া বলিতেছে, এখন তোকে সকল দুষ্টক্রিয়ার ফল ভোগ করিতে হইবে। এই কথা শুনিয়া প্রতিবেশী লোকেরা বড় ভয় পাইল এবং 2-3 জনে বলিল, জাতি কিংবা ছুরি কোনো একখান লোহার দ্রব্য শীঘ্রই করিয়া উহার মাথার নিকটে রাখিয়া দাও। কিন্তু মধু আপন চক্ষু খুলিয়া বলিল, হায় হায় বন্ধুরা, তোমরা খ্রিস্টিয়ান হইয়াও কি এই সকল মিথ্যা গল্প মানো? লৌহ দ্বারা আমার কোনো উপকার হইবে না। পরে সে আপন বক্ষস্থলে করাঘাত করতে বলিতে লাগিল যে শয়তান এখানে আছে, এখানে, সে আমার মনের মধ্যেই আছে। হায় হায় দুর্ভাগা মনুষ্য, আমি যদি ভূতরাজকে সেবা না করিয়া পরমেশ্বরের সেবা করিতাম তবে এখন আহ্লাদপূর্বক মরিতে পারিতাম। মধু মনের অতিশয় যন্ত্রণা প্রযুক্ত উক্ত কথা উচ্চস্বরে কহিয়াছিল। তাহাতে তাহার যে যৎকিঞ্চিৎ বল ছিল তাহা হ্রাস হইলে সে বালিশের উপর মাথা রাখিয়া বারবার জল চাহিতে লাগিল। কিন্তু তাহার বন্ধুরা বলিল, না না, জল দিয়ে ব্যামো বাড়িবে। এই কথা যথার্থ নহে, ইহা আমি ভালোরূপেই জ্ঞাত ছিলাম। তথাপি আমাকে যেন পশ্চাতে কেহ দোষ না দেয়, এই জন্য কবিরাজের প্রতি ফিরিয়া জিজ্ঞাসিলাম, ইহাকে কিঞ্চিৎ জল দিলে কি কোনো ক্ষতি হইবে? তাহাতে কবিরাজ আমাকে ধীরে ধীরে বলিল, এ কোনো প্রকারেই বাঁচিবে না, অতএব যাহা খাইতে চাহে তাহাই দাও। এই কথা শুনিয়া আমি একটিবার জল মধুর মুখের কাছে ধরিলাম, তাহাতে সে তাবৎ জল খাইয়া কিঞ্চিৎ আরাম বোধ করিল। পরে অতি ক্ষীণস্বরে জিজ্ঞাসা করিল, রানী কোথায়? গোলমাল প্রযুক্ত আমিও রানীর বিষয়ে নিতান্ত বিস্মৃতা হইয়াছিলাম, কিন্তু মধুর কথা শুনিয়া আমি তাহার মাতাকে জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ গো, তোমার বউ কোথায়?
সে যে এখানে নাই ইহা বড়ই আশ্চর্য। এমন সময় আপন স্বামীর নিকটে থাকা তাহার কর্তব্য ছিল বটে। বুড়ি উত্তর করিল, বউ এখানেই ছিল, কিন্তু অল্পক্ষণ হইল সে ফুলমণিকে ডাকিতে গিয়াছে, কারণ সে বলিল ফুলমণি যদি আসিয়া আমার স্বামীর সহিত কিছু ধর্মের কথা কহে তবে তাহার মঙ্গল অবশ্য হইতে পারিবে। বুড়ি এই কথা বলিবা মাত্র ফুলমণি ও রানী উভয়ে আসিয়া উপস্থিত হইল। ফুলমণি একেবারে মধুর খাটের নিকটে গিয়া কাঁদিতে লাগিল। পূর্বে তাহাদের পরস্পর যে কিছু বিচ্ছেদ ছিল তখন তাহার চিহ্নমাত্র দৃশ্য হইল না, বরং ফুলমণি আপন হাত তাহার মাথার নিচে দিয়া তাহাকে কিঞ্চিৎ তুলিয়া বলিতে লাগিল, হায় হায় মধু, যখন শিশুকালে আমাকে মা বলিয়া আমার গৃহে মিঠাই খাইতে আসিতা তখন আমি কতবার তোমাকে ক্রোড়ে করিয়া বেড়াইতেছিলাম। হায় হায় বাছা, এখন তোমার কি হইল? ও মধু, তুমি সম্পূর্ণরূপে প্রভু যীশুখ্রিস্টের উপর বিশ্বাস রাখো। তুমি পাপরূপ সাগরে ডুবিতেছ বটে, কিন্তু যীশু তোমাকে রক্ষা করিবার নিমিত্তে আপন হস্ত বিস্তার করিতেছেন। তুমি যীশুর হাত ধরো, তিনি তোমাকে তুলিয়া লইবেন। হে বাছা, তুমি তাহার নিকট একটি ক্ষুদ্র প্রার্থনা করো। এই সকল কথা শুনিয়া মধু আপন মনের যাতনা সহ্য করিতে পারিল না। তাহাতে সে অতিশয় ব্যাকুল হইয়া উচ্চস্বরে বলিতে লাগিল, হায় হায় ফুলমণি মা, আমার পরিত্রাণের দিবস বহিয়া গিয়াছে। শয়তান কাল সর্পের মতো আমাকে দংশন করিয়াছে। তাহাতে আমার মরণ অতি নিকটে, ইহা আমি বিলক্ষণ জানিতেছি। ওগো ফুলমণি মা, ধর্মপুস্তকে কি শয়তানের বৃহৎ সর্প বলা যায় না? তাহাতে ফুলমণি বলিল, হ্যাঁ, শয়তানকে পুরাতন ও বৃহৎ সর্প বলা যায় বটে, কেননা সে সর্পরূপে আমাদের আদিমাতার ভ্রান্তি জন্মাইয়া তাহার বংশ সকল নষ্ট করিতে চেষ্টা করে। কিন্তু ওহে মধু, তাহাতে তুমি নিরাশ হইও না। পিত্তলের সর্পের কথা স্মরণ করিয়া প্রভু যীশুর আশ্রয় লও। তিনি আপনি কহিয়াছেন, মূসা যেরূপ প্রান্তরে সর্পকে ঊর্ধ্বে উঠাইল, মানুষপুত্র তদ্রূপ উত্থাপিত হইতে হইবে, তাহাতে যে কেহ তাহাতে বিশ্বাস করিবে সে বিনষ্ট না হইয়া অনন্ত পরমায়ু পাইবে। মধু বলিল, যীশু আমার প্রার্থনা শুনিবেন না, এবং আমিও তাহার কাছে প্রার্থনা করিতে পারি না, কিন্তু আমি রানীর নিকটে ক্ষমা চাহিব। হে প্রিয় রানী, আমি তোমার বিরুদ্ধে অনেকবার বড় দোষ করিয়াছি, কিন্তু এখন আমি মরিতেছি, আমাকে ক্ষমা করিতে হইবে। আমার ঘর ও ভূমি ইত্যাদি যে কিছু আছে সকলই তোমার, কিন্তু আমার মাতা যতদিন বাঁচিবেন ততদিন তুমি তাহাকে খাইতে পরিতে দিও। তিনি তোমার প্রতি কখনো অন্যায় ব্যবহার করিলেও তুমি তাহাকে ত্যাগ করিও না। তিনি তোমার স্বামীর মাতা হন, ইহা স্মরণে রাখিও। পরে মধু ফুলমণির প্রতি ফিরিয়া বলিল, মা, আমি রানীকে তোমার হাতে সমর্পণ করিলাম। তুমি যেমন সত্য খ্রিস্টিয়ান তেমনি তাহাকেও সত্য খ্রিস্টিয়ান করিও, এবং তুমি যেমন অদ্য আপন শত্রুদের প্রতি প্রেম প্রকাশ করিয়াছ তেমনি তাহাকেও আপন শত্রুর প্রতি প্রেম করিতে শিক্ষা দিও। আর কিঞ্চিৎ কাল পরে মধু পুনর্বার বলিতে লাগিল, ও মা ফুলমণি, রানী প্রসব হইলে পর তুমি অনুগ্রহ করিয়া তাহার প্রতি ভালো চেষ্টা করিও, আর আমার ছেলেটি কিছু বড় হইলে যাহাতে সে ধর্মের বিষয় শিক্ষা পায় তজ্জন্যে তাহাকে পাদ্রী সাহেবের ম্যামের স্কুলে দিও। এই কথা বলিয়া তাহার বড় জল পিপাসা হইল। তাহাতে সে কাঁদিতে কাঁদিতে কহিতে লাগিল, হায় হায়, আমি যদি এখন এই জল তৃষ্ণা সহ্য করিতে না পারি তবে নরকের জ্বালা অনন্তকাল পর্যন্ত কি প্রকারে সহ্য করিব। আমি আপন সাংসারিক বিষয় সকল নির্ধার্য করিলাম, কিন্তু ধিক ধিক পারমার্থিক বিষয়ে কি করিব। হায়, আমাকে নরকে যাইতে হইবে। মধুর স্ত্রী এই কথা শুনিয়া তাহার বক্ষস্থলে পড়িয়া অতিশয় উচ্চস্বরে কাঁদিয়া বলিল, আপনি কি জন্যে নরকে যাইবেন? না না, ঈশ্বর তোমাকে নরকে ফেলিয়া দিবেন না। ফুলমণি মাতা যাহা বলেন তাহাই করো। যিশুর হস্ত শক্তরূপে ধরো, তিনি তোমাকে অবশ্যই রক্ষা করিবেন। কিন্তু মধুর আপন মাথা লাড়িয়া বলিল, না রানী, না, যিশু আমাকে গ্রাহ্য করিবেন না। আমার পরিত্রাণের দিবস বহিয়া গিয়াছে। হায়, আমি কি করিব? ইহা বলিয়া সে অচৈতন্য হইল, এবং কিঞ্চিৎ কাল পরে তাহার অপ্রস্তুত আত্মাকে পৃথিবীর বিচারকর্তার বিচারস্থানে দাঁড়াইতে হইল। হায়, আমি যখন আপন বাড়ি হইতে সে দিবসে বাহির হইয়াছিলাম তখন এমত ভয়ানক ও দুঃখজনক ঘটনা দেখিতে পাইব তাহা আমি কিছুমাত্র বোধ করি নাই। ফলত তারা আমার মন অত্যন্ত শোকাকুল হইল। রানী ও তাহার শাশুড়ি মধুর মৃতদেহে পড়িয়া বাঙালি স্ত্রীলোকদের যেমত রীতি আছে তদ্রূপ উচ্চস্বরে ক্রন্দন করিয়া আপনাদের মস্তকে আঘাত করিতে লাগিল, এবং যে যে উত্তম গুণ বাস্তবিক মধুর কখনো ছিল না এমত গুণের বর্ণনা করতে তাহার প্রশংসা করিতে লাগিল। ফুলমণি দাবাতে বসিয়া আঁচল দিয়ে আপন মুখ আচ্ছাদন করিয়া কাঁদিতেছিল। এমন সময় একজন পুরুষ উঠানের মধ্যে উপস্থিত হইল। তাহার মস্তকে দুই একটি পক্ষ কেশ দেখা গেল, এবং তাহার মুখ অতিশয় দয়াশীল বোধ হইল। পূর্বে আমি তাহাকে দেখি নাই, তথাচ দেখিবা মাত্র তাহার প্রতি আমার মনে সম্ভ্রম জন্মিল। এই পুরুষ ফুলমণির নিকটে গিয়া তাহার সহিত মৃদু স্বরে কথা কহিতে লাগিলেন, এবং ইহাও দেখিলাম যে আপন বস্ত্র দ্বারা তাহার চক্ষের জল মুছাইয়া ফেলিয়া। ইহাতে আমার বোধ হইল এই ব্যক্তি ফুলমণির স্বামীই হইবে।
প্রতিবাসী লোকেরা গৃহের মধ্যে পরস্পর কথা কহিয়া বড় কোলাহল করিতেছিল। এই জন্য সেই পুরুষ তাহাদিগকে শিষ্টরূপে বলিল, হে ভাই ভগিনীরা, এখন তোমরা এখান হইতে প্রস্থান করিলে ভালো হয়, কারণ তোমরা মধুকে আর কোনো প্রকারে উপকার করিতে পারিবে না। এই কথা শুনিয়া লোকেরা বাহিরে যাইতে লাগিল। তাহাদের যাওনকালে আমি নানা জনের নানা প্রকার কথা শুনিতে পাইলাম। একজন বলিল, মধু কেবল মদ্যপান দ্বারাই নষ্ট হইল। অন্য একজন কহিল, এমত নয়, তাহার ব্যায়াম হইলে পর সে এক ভার দধি কিনিয়া খাইয়াছিল, তাহাতেই তাহার মৃত্যু হইল। পরে একজন বুড়ি কহিল, তোরা কি জানিস, কবিরাজ রোগ তো দমন করিয়াছিল, কিন্তু মেম সাহেব সেথায় থাকাতে ঝাড়ফোঁক কিছুই করা গেল না, এই জন্য ভূত তাহাকে চাপিয়া মরিল। আমি এই সকল কথা শুনিয়া মনের মধ্যে ভাবিলাম, হায় হায়, এই লোকেরা কত অনর্থক চিন্তা করে, কিন্তু তাহাদের মৃত বন্ধুর মনস্তাপ শুনিয়াও পরলোকে তাহার কি গতি হইবে, এই বিষয়ে কেহই ভাবিত হইল না। যে পুরুষ এমত সুশীল রূপে লোক সকলকে বিদায় করিয়াছিল, তাহার বিষয় শুনিলাম, সে ফুলমণির স্বামীই বটে। কিছুকাল পরে সে মধুর দুইজন পিস্তুত ভাইকে লইয়া তাহার কবর দেওয়ানার্থে সকল প্রস্তুত করিতে লাগিল। তখন আমি বিবেচনা করিয়া দেখিলাম যে মধুর মায়ের টাকা কড়ির কোনো অভাব নাই, অতএব আর কোনরূপে তাহাদের উপকার করিতে না পারিয়া আমি পুনর্বার আসিব, এই কথা বলিয়াই বিদায় হইলাম। আমি আপন গৃহে পৌঁছিয়া উক্ত ঘটনা সকল মনে আন্দোলন করতে করতে মৃত্যুর এবং পরলোকের বিষয়ে এইরূপ চিন্তা করিতে লাগিলাম। যথা আমার সাক্ষাতে একজন বলবান যুবপুরুষ যৌবনাবস্থায় প্রাণ ত্যাগ করিয়াছে, ফলত সে পাপগ্রস্ত হইয়াও ঈশ্বরের নিকটে ক্ষমা না চাহিয়া পরলোকে গমন করিয়াছে। তাহাতে আমি ভাবিলাম, হায়, তাহার আত্মার সর্বনাশ হইয়া থাকিবে। কোনো ব্যক্তির আত্মার সর্বনাশ হওয়া কেমন ভয়ানক ও গুরুতর বিষয় তাহা বলা অসাধ্য, কিন্তু ধিক ধিক মনুষ্যেরা ঈশ্বরের নিয়ম জানিয়াও মনে করে। যদ্যপি আমরা পাপ করি, তথাপি তিনি দয়ালু হইয়া পরলোকে আমাদিগকে অবশ্য ভালো স্থান দিবেন। পরমেশ্বর দয়ার সাগর বটেন, এই জন্য তিনি আপনার পুত্রকে রক্ষা না করিয়া আমাদের সকলের জন্য তাহাকে প্রদান করিলেন। কিন্তু যে ব্যক্তি তাহার অসীম অনুগ্রহ তুচ্ছ করিয়া ইহকালে আপন মন্দাভিলাষ পূর্ণ করে, এ মতো ব্যক্তির প্রতি ঈশ্বর কোনো প্রকারের পরকালে দয়া প্রকাশ করিবেন না। এই বিষয়ে তিনি আপন স্পষ্টরূপে এই নিয়ম করিয়াছেন, যথা পাপী লোকেরা ও ঈশ্বর বিস্তৃত সর্বদেশীয় লোকেরা নরকে নিক্ষিপ্ত হইবে। দাউদের 9:17। আর যে কেহ পুত্রকে না মানে সে পরমায়ুর দর্শন পায় না, কিন্তু ঈশ্বরের ক্রোধপ্রাপ্ত হইয়া থাকে। পরমেশ্বর পাপকে ঘৃণা করেন, এই জন্য মনুষ্যদের পাপ হইতে উদ্ধার হইবার উপায় করিয়াছেন, কিন্তু যে মনুষ্য তাহার প্রেমিক নিমন্ত্রণ অগ্রাহ্য করে, সেই তাহার ক্রোধের পাত্র হয়। হায়, যে ব্যক্তি ঈশ্বরের এবং তাহার অভিষিক্ত পুত্রের ক্রোধপ্রাপ্ত হয়, সে পরকালে কেমন দুর্দশান্বিত হইবে। তথাচ খ্রিস্টিয়ান নামধারী অনেক লোক আছে, যাহারা এই ভারী বিষয়ে কিছুমাত্র মনোযোগ করে না। সুস্থ লোকেদের চিকিৎসা করার প্রয়োজন নাই, কিন্তু অসুস্থ লোকদের প্রয়োজন আছে। তথাপি সহস্র সহস্র মনুষ্য পাপ রোগগ্রস্ত হইয়াও আপনাদিগকে সুস্থ বোধ করে, এবং মহাচিকিৎসক তাহাদিগকে এই রোগ হইতে মুক্ত করিতে পারেন, তাহারা তাহার নিকটে যাইতেও অসমর্থ হয়। কোনো কোনো লোক কেবল আলস্য প্রযুক্ত এমত করে। তাহারা বলে, আমরা পৃথিবীতে অনেক দিন বাঁচিব, অতএব সম্প্রতি মন ফিরাইবার আবশ্যক নাই। তাহারা ফিলিক্সের ন্যায় স্থির করে, আমরা অবকাশ পাইলে ধর্মের বিষয়ে মনোযোগ করিব, কিন্তু অবকাশের সময় উপস্থিত হইবার পূর্বে তাহাদের মৃত্যু উপস্থিত নয়। আহা, এইরূপ বিলম্ব করা নির্বোধেরই কর্ম। সাংসারিক বিষয়ে এমত অজ্ঞানতা কেহই প্রকাশ করে না। বৈশাখ মাস উপস্থিত হইলে চাষেরা ভূমিতে চাষ করে ও বীজ বপন করে, এবং যেজন বীজ বপন না করিয়া ওই শুভ সময়ে বাহির হইয়া যায়, এমত নির্বোধ ব্যক্তি ওই জগতের মধ্যে প্রায় দৃষ্ট হয় না। কিন্তু পরিত্রাণের দিবস যে বহিয়া যায়, তাহাতে মনুষ্যেরা কিছুমাত্র ভয় না করিয়া অমনোযোগ প্রযুক্ত আপন আপন অমূল্য আত্মাকে নষ্ট করে। আরও এমত কোনো লোক আছে, যাহারা উক্ত মধুর ন্যায় ঈশ্বরের মঙ্গল সমাচার উত্তম রূপে জানিয়াও তাহা গ্রাহ্য করে না। পাপ যে বড় মন্দ, ইহা তাহারা সুজ্ঞাত আছে, তথাপি তাহারা পাপ করিয়া বেড়ায়। তাহারা জানে না খ্রিস্টের নিকটে গেলে আমরা ক্ষমা পাইব, তথাপি তাহারা খ্রিস্টের নিকটে যায় না। তাহাদের সম্মুখে আছে, তাহার প্রতি তাহারা চক্ষু মুদিয়া থাকে। এরূপে তাহারা শেষে আচম্বিতে আপনার সর্বনাশ ঘটায়। যীশুখ্রিস্টের মঙ্গল সুস্বাদ তুচ্ছ করণাপেক্ষা আর ভারী দোষ নাই, কিন্তু হায়, কতজন এইরূপ পাপ প্রতিদিন করিয়া থাকে। যে ব্যক্তি প্রভুর আজ্ঞা না জানিয়া প্রহারের যোগ্য কর্ম করে, সে অল্প প্রহার পাইবে, কিন্তু যে দাস প্রভুর আজ্ঞা জ্ঞাত হইয়াও প্রস্তুত থাকে না এবং তাহার আজ্ঞানুসারে কর্ম করে না, এবং সে অনেক প্রহার পাইবে। কেননা যাহাকে বাল্যরূপে দত্ত হইয়াছে, তাহার নিকট হইতে বাল্যরূপেই লইতে হবে। আহা, যদি লোকেরা জ্ঞানবান হইয়া এই সকল কথা বুঝিত,
ও আপনার শেষ দশা বিবেচনা করিত, তবে তাহাদের ইহকালে ও পরকালে পরমালাভ হইত। চতুর্থ অধ্যায়। মধুর কবর দাওনের 2 দিবস পরে আমি আপন প্রতিজ্ঞানুসারে পুনর্বার তাহার মাতার গৃহে উপস্থিত হইলাম। এইবারে আমি ঈশ্বরের আশীর্বাদ দ্বারা এই দুর্ভাগ্য লোকেদের কিঞ্চিৎ উপকার করিতে পারিয়া বড় সন্তুষ্টা হইলাম। বিশেষত সেথায় গিয়া আমি দেখিতে পাইলাম যে রানী প্রসব বেদনায় অতিশা ব্যাকুল হইতেছে। তাহার শাশুড়ি আমাকে দেখিয়া বলিল, বউ একদিন এক রাত্রি পর্যন্ত এইরূপে অত্যন্ত যাতনা ভোগ করিতেছে, তথাপি সে খালাস হয় এমতো কোনো লক্ষণ দেখিতে পাই না। রানীর স্বামীর মৃত্যুর সময় যেরূপ গোলমাল হইয়াছিল, এখনও স্ত্রীলোকেরা সেই রূপেই গোলমাল করিতেছে। বিশেষত 10-12 জন মেয়ে এসিয়া রানীর চারদিকে দাঁড়াইতেছিল। যদি একজন কথা কহে, তবে অন্যজন আরেকটি কথা কহে। একজন তাহাকে বসিয়া থাকিতে কহে, আর একজন বলে, না না, তুমি হাঁটিয়া বেড়াও, এবং তৃতীয় জন কোনো অজ্ঞান বুড়ির ঔষধ আনিয়া তাহাকে খাওয়াইয়া দেয়। এই সকল বৃথা উপায় দ্বারা ছেলা শীঘ্রই না জন্ম নিয়া বরং অনেক বিলম্ব হইতেই লাগিল। তাহাতে রানীর যন্ত্রণা অতিশয় বৃদ্ধ হইল। এত দেরিকে আমি আর এক বিষয়ে বড় দুঃখিতা হইলাম, অর্থাৎ যদ্যপি এইসব লোকেরা নামে খ্রিস্টিয়ান, তথাপি ইহাদের মধ্যে এক অমূলক ধর্ম দেখিতে পাইলাম। অমূলক ধর্ম ইহাকে বলা যায়, যথা কোনো কর্ম করিবার সময় যদি কেহ ইচ্ছে, তবে সে কর্মে প্রবৃত্ত না হইয়া যদি যাত্রাকালীন টিকটিকির রব শুনিতে পায়, তবে সে দিবস যাত্রা করে না, প্রত্যুষে উঠিয়া বানরের মুখ দেখে না ও তাহার নাম উচ্চারণ করে না, চন্দ্রগ্রহণকালীন কোনো দ্রব্যাদিও খায় না, রোগ হইলে গলায় একটি মন্ত্রযুক্ত মাদুলি বাঁধে, ইত্যাদি ইত্যাদি। এইরূপ অনর্থক ব্যবহার কেবল মধুর পরিবারের মধ্যে দেখিলাম তাহা নহে, অনেক খ্রিস্টিয়ানদের মধ্যেও এই প্রকার ব্যবহার চলিত আছে। যে ধর্মাত্মা এমতো অজ্ঞান লোকেদের মনে চক্ষু প্রসন্ন করে, যেন তাহারা উক্ত অমূলক ও হাস্যজনক আদেশ সকলের শয়তানের বিধি বোধ করিয়া একেবারেই ত্যাগ করে। রানী 2-3 মাস পূর্বে আপন শাশুড়ির সাক্ষাতে এমতো কথা বলিয়াছিল যে গত রাত্রিতে একটা প্যাঁচা কিংবা ভূত পক্ষী ডাকিতে ডাকিতে আমার মাথার উপর দিয়ে উড়িয়া গেল। এই কথা এখন তাহার শাশুড়ির মনে পড়াতে সে বলিতে লাগিল, যদি এমতো হয় তবে সে পক্ষী ফিরিয়া না আইলে পোয়াতি প্রসব হইতে পারিবে না। এ কথাতে অন্য সকল স্ত্রীলোকেরা স্বীকার করিল। কেবল একজন বুড়ি ইহাতে সম্মতা না হইয়া বলিল, আমার বোধ হয় প্যাঁচাতে কোনো ক্ষতি হয় নাই, কেননা একবার আমি 5-7 জন স্ত্রীলোকের সহিত উঠানে বসিয়াছিলাম, এমতো সময় একটা প্যাঁচা আমার মাথার উপর দিয়ে উড়িয়া গেল। তখন আমার ছোট ভগিনীর প্রায় 9 মাস গর্ভ ছিল। এই জন্যে তাহার নিমিত্তে আমরা সকলে বড় ভাবিতা হইয়াছিলাম, কিন্তু তাহার কোনো প্রকার ক্ষতি না হইয়া অল্পদিন পরে সে 1 ঘণ্টা মাত্র দুঃখ পাইয়া এক পুত্র প্রসব করিল। ইহা শুনিয়া আর একজন স্ত্রীলোক বলিল, ও কথা আমি কখনো বিশ্বাস করিব না। সকল লোকেরা জানে যে ওই পক্ষী ফিরিয়া না আইলে পোয়াতি প্রসব হয় না। হয়তো সে ফিরিয়া আসিয়াছিল, কিন্তু তোমরা তাহাতে মনোযোগ করিলা না। প্রথম বক্তা উত্তর করিল, না গো না, কখন ফিরিয়া আইসে নাই, আমাদের কি চক্ষু ছিল না? এবং দিনের বেলায় 2 প্রহরের সময় ছেলা হইল, তখন কি প্যাঁচা থাকে? কিন্তু রানীর কি হইয়াছে তাহা আমি সুন্দররূপে বলিতে পারি। অল্পদিন হইল সে পলাইয়া কালীপুরের কোন বুড়ির ঘরে ছিল। এই বুড়ি কোনো মন্ত্র দ্বারা তাহাকে নিদ্রিত করাইয়া তাহার গহনা সকল খুলিয়া লইয়াছিল। তাহার মন্ত্র না থাকিলে রানী অবশ্যই জাগিয়া উঠিত। অতএব আমার বোধ হয় যে ব্যক্তি ডাইনি এবং রানী যেন প্রসব হইতে না পারে, সেই জন্য তাহার প্রতি কোনো কিছু করিয়া থাকিবে। পূর্ব কথা হইতে এই কথা আশ্চর্য হওয়াতে সকল স্ত্রীলোকেরা একত্র হইয়া বলিতে লাগিল, হ্যাঁ হ্যাঁ, ইহাই হইয়া থাকিবে। মধুর মাতা বারবার বলিতেছিল, হায়, আমার পুত্রের ছেলাকে আমি কখন কোলে করিব, কিন্তু তার বউর কি গতি হয় তাহাতে সে কিছুমাত্র ভাবিতা হইল না। শেষে প্রতিবাসীর কথা দ্বারা সে বোধ করিল, যদ্যপি আমি বউর তত্ত্ব না করি, তথ্যে ছেলে শুদ্ধ হবে না। এই জন্য সে ডাইনির বিষয় শুনিয়া কহিল, তবে আমি একজন মানুষকে কালীপুর পাঠাইয়া দেই, সে ওই বুড়ির পায়ে পড়িয়া প্রার্থনা করুক, যেন আমার বউর গর্ভের বন্ধন মুক্ত করিয়া দেয়। এই কথাতে রানী কাতর হইয়া আমার প্রতি ফিরিয়া বলিল, ও মেম সাহেব, আপনি কি আমার এ বিষয়ের কোনো ঔষধ জানেন না? কালীপুর এখান হইতে 2 দিবসের পথ, অতএব সেথা হইতে মানুষ ফিরিয়া না আসিতে আসিতে আমি মারা পড়িব। ও মেম সাহেব, আপনি অনুগ্রহ করিয়া ইহাদিগকে বলুন যেন ইহারা আমাকে আর জল পড়া ও তৈল পড়া না দেয়, কারণ তাহাতে আমার বমি হইতেছে, আর খাইতে পারিব না। এ কথা শুনিয়া একজন স্ত্রীলোক বলিল, না গো, তোমাকে আর পড়া তেলাদি দেওয়া যাইবে না, কেননা দেখিলাম তাহাতে কোনো উপকার হইল না। তখন আমি কহিলাম, এমতো অনর্থক উপায় দ্বারা কাহারও কি কখনো উপকার হয়? ইহা না করিয়া রানীকে যদি কিছু খাইতে দাও, তবে বোধ করি ভালো হইতে পারে। এ কথা তাহার শাশুড়ি উত্তর করিল, ভালো ভালো, তাহার খাওয়ানোর বিষয় পশ্চাৎ হইবে, প্রথমে আমাকে ছেলা দিক।
বুড়ির এমত বাক্য শুনিয়া আমি বড় রাগান্বিত হইয়া বলিলাম, তুমি অতিশয় দুষ্টা ও নির্বোধ স্ত্রী। তোমার বউয়ের মুখের প্রতি চাহিয়া দেখো, সে এখনই মূর্ছা যাইবে, তাহা হইলে তুমি কোথা হইতে ছেলা পাইবা। পরে আমি প্রতিবাসীদের প্রতি ফিরিয়া বলিলাম, তোমাদের মধ্যে যদি কেহ একটু মাছের ঝোল আনিয়া দিতে পারো তবে বড় উপকার হয়। এই কথাতে একটি যুবতী স্ত্রী ঝোল আনিতে আপন গৃহে দৌড়িয়া গেল, কিন্তু সকল বুড়িরা মাথা নাড়িয়া বলিতে লাগিল, এই প্রকার রীতি ইংরেজ বিবিদের পক্ষে ভালো হইতে পারে, কিন্তু বাঙালিদের নিমিত্তে বাঙালিদের রীতিই ভালো। পোয়াতিকে ঝোলটোল খাওয়াইলে সে অবশ্যই মারা পড়িবে। এমত সময় ওই যুবতা স্ত্রীলোক ঝোল লইয়া ফিরিয়া আইল। তাহাতে আমি সে ঝোলের বাটি ধরিয়া রানীকে পান করিতে দিলাম। রানী ব্যগ্রতাপূর্বক তাহা সকলেই খাইয়া বলিল, মেম সাহেব, ইহাতে আমার বিস্তর শক্তি হইল। এখন যদি উহারা কেবল আমাকে শুইতে দেয় তবে বোধ করি আমি ভালোরূপেই ব্যথা খাইতে পারিব। ওই নির্বোধ স্ত্রীলোকেরা তাহাকে 3 ঘণ্টা পর্যন্ত হাঁটু গাড়িয়া রাখিয়াছিল। তাহাতে সে সুতরাং সান্ত্রা হইয়া একেবারে বলহীনা হইয়াছিল। ইহা দেখিয়া আমি ধাইকে বলিলাম, ওগো, ইহাকে কিঞ্চিৎকাল শুইতে দিলে কি ক্ষতি আছে? বিলাতে তো সকল স্ত্রীলোকেরা শুইয়াই প্রসব করে। এই কথাতে ধাই কিছুটা অসন্তুষ্ট হইয়া বলিল, বিলাতীয় বিবিদের এবং বাঙালি লোকেদের মধ্যে অনেক বিশেষ আছে। আপনি যদি ইংরেজি ধারা মতে ইহাকে প্রসব করাইতে আসিয়াছেন তবে তাহাই করুন। আমি তাহার ভালো মন্দ কিছুই জানি না। আমি উত্তর করিলাম, তাহাই হোক। এমত সময়ে কি করা কর্তব্য এ বিষয়ে আমি সুন্দররূপে সুশিক্ষিতা আছি। অতএব ঈশ্বরের আশীর্বাদ দ্বারা ইহার কোনো ক্ষতি হইবে না। এই কথা বলিয়া আমি রানীকে বাম পাশে শোয়াইয়া 1 ঘণ্টার মধ্যে 3-4 বার তাহাকে কিছু তপ্ত দুগ্ধ পান করিতে দিলাম। পরে দেখিলাম যে ধাই তাহার গর্ভের উপর একখানা কাপড় অতিশয় শক্তরূপে বাঁধিয়া রাখিয়াছিল। ইহা দেখিবা মাত্র আমি সে বন্ধন খুলিয়া দিলাম। তাহাতে সকল স্ত্রীলোকেরা আমাকে বলিতে লাগিল, এমন করিলে ছেলা পুনর্বার উপরে সরিয়া যাইবে। কিন্তু রানী কহিল, না না মেম সাহেব, এ বিষয়ে ভালো জানেন, তিনি আপন ইচ্ছামতই করুক। এইরূপে কিছুকাল যাপন হইলে সকলেই জানিতে পারিল রানীর প্রসবের সময় নিকট হইয়াছে। তাহাতে ধাই কিঞ্চিৎ প্রশংসা পাইবার আশা করিয়া বলিল, ও মেম সাহেব, আপনি যদি আমাকে অনুমতি দেন তবে আমি এই দণ্ডে পোয়াতিকে খালাস করিয়া দিতে পারি। কিন্তু আমি বলিলাম, না না, তুমি 3 বার এইরূপ ঘাটিয়া রানীকে কেবল অধিক যন্ত্রণায় দিয়াছ, থাকিতে দাও, ঈশ্বর আপনি ইহাকে উদ্ধার করিবেন। আমি ইহা বলিবা মাত্রই রানী একটি জীবন্ত কন্যা জন্মিল। তাহাতে আমার বড় আশ্চর্য বোধ হইল, কারণ সকল স্ত্রীলোকেরা মিলিয়া রানীর যেরূপ অবস্থা করিয়াছিল তাহা দেখিয়া আমি অনুমান করিয়াছিলাম যে অবশ্য তাহার মৃত সন্তানই জন্মিবে। বাঙালি স্ত্রীলোকদের ছেলেরা অনেকবার ধাইদের অজ্ঞানতা প্রযুক্ত গর্ভেই নষ্ট করে, তাহা আমি স্বচক্ষে দেখিয়াছি। কিন্তু সে যাই হোক, ঈশ্বর রানীর প্রতি প্রসন্ন হইয়া তাহাকে জীবৎ সন্তান দান করিলেন। রানীর প্রসব হইলে পর সকলেই আমাকে অতিশয় প্রশংসা করতে আশীর্বাদ করিতে লাগিল, এবং রানীর শাশুড়ি আপন পুত্রের ছোট কন্যাকে ক্রোড়ে করিয়া তাহার পিতাকে স্মরণ করতে ক্রন্দন করিতে লাগিল। তথাচ সে আমাকে বলল, ও মেম সাহেব, আপনি আমাদের মা বাপ, আপনি আমাদের রক্ষাকর্তা। কিন্তু আমি তাহাকে বলিলাম, এমত নয়, ঈশ্বর মহৎ অনুগ্রহ করিয়া তোমার বউকে যাতনা হইতে উদ্ধার করিয়া এই সন্ততি দান করিলেন, অতএব তাহারই নামের ধন্যবাদ করো। পরে আমি মনের মধ্যে ভাবিলাম, অন্য স্ত্রীলোক এখানে উপস্থিত আছে, যদি ইহাদের সাক্ষাতে উক্ত অমূলক ধর্মের অর্থাৎ কুলক্ষণ ও সুলক্ষণ মানজকরণের বিষয়ে এখন কিছু উপদেশ দেই তবে ভালো হইতে পারিবে, কারণ এই সকল ভ্রান্তিমূলক নির্বোধ কথা বিশেষরূপে স্ত্রীলোকেদের মধ্যেই চলিত আছে। তাহাতে আমি তাহাদিগকে বিনয়পূর্বক বলিলাম, দেখো, তোমরা খ্রিস্টিয়ান ধর্ম গ্রহণ করিয়াছ, অতএব দেব পূজকেরা যাহা মান্য করে তাহা তোমাদিগের মান্য করা কর্তব্য নহে। বিশেষত এই সকল কুলক্ষণ ও সুলক্ষণ মান্য করাতে ঈশ্বরের অপমান হয়। তোমরা যদি স্বীকার করো যে পরমেশ্বর সর্বশক্তিমান ও তাহার হস্তে আমাদের প্রাণ আছে, তাহাতে তাহার অনুমতি ব্যতি রেখে কেহই নষ্ট হইতে পারে না, তবে একটি সামান্য পক্ষী গর্ভবতী স্ত্রী মাথার উপর দিয়ে উড়িয়া গেলে তাহাতে তোমাদের এত ভয় কেন জন্মাইবে? তোমরা বলিলা, পেঁচা ইহার উপর দিয়া উড়িয়া গিয়াছে, এই জন্যে পোয়াতি প্রসব হইতে না পারিয়া প্রসূতি ও ছেলে দুইজনই মারা পড়িবে। তবে পেঁচা তোমাদের ঈশ্বর হইল, যেহেতু সে একদিকে উড়িয়া গেল আর মানুষের প্রাণ নষ্ট করে, এবং পুনর্বার ফিরিয়া আইলে প্রাণ রক্ষা করিতে পারে। আর তোমাদের মধ্যে কেহ কেহ আবার বলিল, পোয়াতি কালীপুরের ডাইনি দ্বারা মারা পড়িবে। হায় হায়, পরমেশ্বর কি এই দুষ্ট ব্যক্তির হস্তে আপন প্রজাদের প্রাণ সমর্পণ করিয়াছেন? এমতো কুচিন্তা দূরে থাকুক। পরমেশ্বর জাজ্বল্যমান ঈশ্বর, অতএব যে ব্যক্তি বলে ভূত কি প্রেত কি মনুষ্য কি পশু কি পক্ষী পরমেশ্বরের গৌরব ও পরাক্রম ও গুণ বিশিষ্ট হয়, সে ব্যক্তির ভারী শাস্তি হইবে। ঈশ্বর বিশেষরূপে খ্রিস্টাশ্রিত লোকেদের পিতা হন, অতএব যেমন সন্তানের কোনো দুঃখ উপস্থিত হইল, সে যদি আপন দয়ালু পিতার নিকটে দুঃখ না জানাইয়া পরের নিকটে রক্ষা যাঞ্চা করে, তবে পিতার অপমান ও দুঃখ অবশ্য জন্মিতে পারে।
তেমন তোমরা পরমেশ্বরকে সর্বাপেক্ষা উত্তম পিতা জানিয়া তাহাকে ত্যাগ করিবা। যদি কোনো সৃষ্ট বস্তুকে ভয় কিংবা মান্য করো, তবে তোমাদের প্রতি ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হইবে, ইহাতে কোনো সন্দেহ নাই। আর একটা কথাও বলিতে হয়, যাহারা এই সকল লক্ষণাদি মানে, তাহারা সহস্র সহস্রবার ভ্রান্তিতে পতিত হয়। দেখো, অদ্য এই বিষয়ে তোমরা দুইটা প্রমাণ পাইলা। তোমাদের একজন প্রতিবেশিনী বলিল যে আমার ভগিনীদের উপর দিয়া পেঁচা উড়িয়া গেলেও তাহার সন্তান স্বচ্ছন্দে জন্মিল, তদ্রূপ রানীও মন্ত্রাদি ব্যতিরেকে খালাস হইয়াছে। ফলত আমি আপনার বিষয়ে তোমাদের সাক্ষাতে একটি প্রমাণ দিতে পারি। আমি যখন প্রথমে গর্ভবতী হইয়াছিলাম, তখন অতিশয় গ্রীষ্মকাল। এই প্রযুক্ত রাত্রে প্রায় নিদ্রা যাইতে পারিতাম না। অতএব আমি খড়খড়িয়ার নিকটে একখানা খাট পাতিয়া তাহার উপর শয়ন করিতাম। তথাপি প্রায় সমস্ত রাত্রি জাগিয়া থাকিতাম। এমতো সময় প্রত্যেক রাত্রিতে একটি পেঁচা আসিয়া খড়খড়ির উপর বসিতে, তাহাতে যদি খড়খড়িয়া বন্ধ থাকিত, তবে যতক্ষণ পর্যন্ত আমি তাহা খুলিয়া না দিলাম, ততক্ষণ ওই পক্ষী বাহিরে ছটফট করিত। কিন্তু এইরূপ হইলেও আমার কিংবা আমার সন্ততির প্রতি কোনো প্রকার আপদ ঘটিল না। এই কথা যে সম্পূর্ণরূপে সত্য, ইহা আমি সাহসপূর্বক বলিতে পারি। অতএব যাহারা এই সকল জানিয়াও পেঁচাকে কিংবা অন্য কোনো কুলক্ষণকে ভয় করে, তাহারা অতিশয় নির্বোধ ও অজ্ঞান হয়। এই জন্যই আমি তাহাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা এমত নির্বোধ না হইয়া সকল ভ্রান্তি ত্যাগ করিয়া কেবল পরমেশ্বরের প্রতি ভয় ও বিশ্বাস রাখো। আমি স্ত্রীলোকদিগকে এইরূপ উপদেশ দিয়া বিদায় হইলাম, কিন্তু যাইবার পূর্বে ঈষৎ হাস্য করিয়া বলিলাম, সাবধান, আমি যেন পুনর্বার এই স্থানে আইলে প্রসবগৃহের লোহা কিংবা জুতা কিংবা ঝাঁটা ইত্যাদি টাঙানো না দেখিতে পাই। আর ভূতের ভয় ত্যাগ করিয়া রানীকে ও তাহার মেয়াটিকে অতিশয় যত্নপূর্বক রাখিবা। পরে আমি বাড়ি যাইবার সময় একটি ক্ষুদ্র পরিপাটি খড়ুয়া ঘরের নিকট দিয়া যাইতে যাইতে স্পষ্টরূপে শুনিতে পাইলাম যে একজন ছেলা ধর্মপুস্তকের মধ্যে যোহনের 6 অধ্যায় পড়িতেছে। আমি ঈশ্বরের বাক্য সর্বদা প্রিয় জ্ঞান করি। বিশেষত এ ছোট ছেলার মৃদু রব আমার কর্ণে তখন এমতো মিষ্টি বোধ হইল যে আমি তৎক্ষণাৎ ঘরের দ্বার কিঞ্চিৎ খুলিয়া জিজ্ঞাসিলাম, ওগো, আমি কি ভিতরে যাইতে পারি? কোনো ব্যক্তি ভিতর হইতে উত্তর করিল, আসুন। তাহাতে আমি গৃহের মধ্যে প্রবেশ করিয়া একজন অতি বৃদ্ধা স্ত্রীলোককে দেখিলাম। তাহার চুল নিতান্ত পাকা এবং তাহাকে বড় দুর্বল বোধ হইল। সে আমাকে দেখিবা মাত্রই উঠিয়া দাঁড়াইল। পরে সালাম করিয়া বলিল, মেম সাহেব, আমার নিকটে কি আপনার কোনো প্রয়োজন আছে? আমি উত্তর করিলাম, না, এমতো কোনো প্রয়োজন নাই। কিন্তু বাহির হইতে ধর্মপুস্তকের কথা শুনিয়া আমি বোধ করিলাম, যদ্যপি এই গৃহে প্রবেশ করি, তথা ঈশ্বর ভয়কারী কোনো লোকেদের সাক্ষাৎ পাইব এবং আমার প্রিয়তম ত্রাণকর্তার বিষয়ে অবশ্যই কিছু কথোপকথন করিতে পারিব। ইহা শুনিয়া ওই বৃদ্ধা কহিল, যদি এমতো হয় তবে মেম সাহেব আপনি বসুন, কেননা ধর্মপুস্তকে লেখা আছে, আতিথ্য ব্যবহারেতে কেহ কেহ না জানিয়া দিব্য দূতকেও অতিথি করিয়াছে। এই দিনহীনা বাঙালি স্ত্রীলোকের মুখে এইরূপ উত্তম সভ্যতার কথা শুনিয়া আমি মনে মনে ভাবিলাম, এমতো শিষ্টাচার নিতান্তই খ্রিস্ট ধর্মের ফল। কেননা সে ধর্মে এমতো এক গুণ আছে যে তারা যে কোনো দেশে হোক, যাহারা তার সত্যরূপে অবলম্বন করে, তাহারা পূর্বে অসভ্য ও অজ্ঞান হইলেও তৎপরে প্রেমী ও দয়ালু ও সম্ভাবী হইয়া ওঠে। আমি গৃহে প্রবেশ করিবা মাত্র উক্ত ছোট পাঠক ধর্মপুস্তক রাখিয়া শীঘ্র পলায়ন করিল। তাহাতে আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না, কিন্তু সে যখন একখানি চৌকি হাতে করিয়া ফিরিয়া আইল, তখন দেখিলাম যে সে ফুলমণির কন্যা সত্যবতী। বুড়ির গৃহে চৌকি নাই, ইহা জানিয়া সে দৌড়িয়া আমার নিমিত্তে আপন বাড়ি হইতে পূর্বোক্ত পুরাতন চৌকি আনিল। তাহাতে আমি তাহাকে বলিলাম, সত্যবতী, তুমি যে এই বৃদ্ধা স্ত্রীলোকের নিকটে ধর্মপুস্তক পাঠ করো, সে বড় ভালো কর্ম, আমি তাহাতে বড়ই সন্তুষ্ট আছি। কিন্তু সত্যবতী এই প্রশংসা শুনিয়াও কিছুমাত্র অহংকার না করিয়া কহিল, মেম সাহেব, প্যারি দিদি চক্ষে আর ভালো দেখিতে পায় না, এই জন্য আমি কখনো কখনো ইহার নিকট ধর্মপুস্তক পড়ি। খেলা অপেক্ষা আমি পড়া বড় ভালোবাসি। তখন প্যারি কহিল, হ্যাঁ মেম সাহেব, সত্যবতী ভালো মেয়ে, এই আমার অনেক কর্ম করিয়া দেয়। এই সকলের জন্য ঈশ্বর ইহাকে অবশ্য পুরস্কার দিবেন। মেম সাহেব ইহার মাতা ইলিশেবার ন্যায় নির্দোষরূপে পরমেশ্বরের সমস্ত আজ্ঞা ও বিধি পালন করিয়া ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিকা আছে। সে আপন মেয়েকে এই সুশিক্ষা দিয়েছে যে জনদরিদ্রের নিমিত্তে ভাবনা করে সেই ধন্য। ধর্মপুস্তকের বাক্যের বিষয়ে এই বৃদ্ধা স্ত্রীলোকের জ্ঞান দেখিয়া আমি চমৎকৃতা হইলাম, কিন্তু পশ্চাতে তাহার সহিত বারবার আলাপ করিয়া জানিতে পারিলাম যে সে প্যারি সেই বাক্য আপন আহারস্বরূপ জ্ঞান করিয়া দিবারাত্রি কেবল সে সকল বিষয় চিন্তা করিত। হায় হায়, এত দেশীয় খ্রিস্টিয়ান স্ত্রীলোকেদের মধ্যে অনেকেই ধর্মপুস্তক না পড়িয়া অবহেলা করে, এ বড়ই দুঃখের বিষয় বটে।
তাহারা যদি ধর্মশাস্ত্রের মনোরঞ্জক ইতিহাস পড়িত, তবে তাহাদের বিস্তর আমোদ ও ধর্মজ্ঞান জন্মিত, এবং তাহারা যদি এই সকল ইতিহাস ভালোরূপেই জানিত, তবে আপন সন্তাদিগকে ভূত ও রাক্ষসাদির বিষয়ে অনর্থক গল্প না বলিয়া এই সুন্দর হিতজনক ব্যবহার বর্ণনা করিতে পারিত। আর তাহারা দাউদের গীত ও ভবিষ্যৎগণের লিপি দ্বারা দুঃখের সময়ও সান্ত্বনা প্রাপ্ত হইত। বিশেষত যীশুখ্রিস্টের চরিত্র ও প্রেরিতদের পত্র পড়িয়া অতি হিতজনক নিদর্শন ও শিক্ষা পাইত। অতঃপর প্যারি আমাকে বলিলেন, ম্যাম সাহেব, আপনি যখন গৃহে আসিয়া উপস্থিত হইয়াছিলেন, তখন আমরা ধর্মপুস্তকের যে পদটি পড়িয়াছিলাম তাহা ভালোরূপে বুঝিতে পারি নাই। অতএব আপনি যদি অনুগ্রহ করিয়া তাহা আমাকে বুঝাইয়া দেন, তবে আমার বড়ই উপকার হয়। সে বাক্য এই, যথা, যে ব্যক্তি আমার মাংস ভোজন করে এবং আমার রক্ত পান করে, সে আমাতে বাস করে এবং আমিও তাহাতে বাস করি। দেখো মেম সাহেব, ইহুদিয়েরা যেমন বৎসা করিয়া বলিল, এ ব্যক্তি ভোজনের জন্য আপন মাংস আমাদিগকে কেমন করিয়া দিবে, আমি তেমন বলি না, কেননা আমি জানি যে যীশু এই কথাই দৃষ্টান্তভাবে বলিলেন, তথাচ তাহার যথার্থ অর্থ কি তাহা আমি ভালোরূপে বুঝিতে পারি না। এই কথা শুনিয়া আমি মনের মধ্যে ঈশ্বরের নিকটে এই প্রার্থনা করিলাম, হে ঈশ্বর, উক্ত বাক্য সাংসারিক ব্যক্তির বোধগম্য নয়, কিন্তু তোমার বৃদ্ধা দাসীকে যেন তাহা স্পষ্টরূপে বুঝাইয়া দিতে পারি এমত জ্ঞান ও শক্তি আমাকে প্রদান করো। তাহার পর আমি বুড়িকে বলিলাম, দেখো, আত্মার মধ্যে যদি ধর্মকে বাঁচাইয়া রাখিতে চাহি, তবে তাহাকে আহার দিতে হইবে, এবং যে আত্মার পুনর্জন্ম হইয়াছে তাহার কেবল এক আহার মাত্র আছে, সেই আহার যীশুখ্রিস্ট। ঈশ্বরের সন্তানদের এইরূপ খাদ্য না হইলেই নয়, তাহা পলাইতে তাহাদের লালসা আছে, এবং যদি তাহারা তাহা খাইতে না পায়, তবে দুর্বল ও দুঃখিত হইয়া নিরাশ হয়। কিন্তু এমতো দুর্ঘটনা হইতে উত্তীর্ণ হইবার নিমিত্তে যিশুর নিকটে গিয়ে বিশ্বাস দ্বারা তাহা সম্পূর্ণরূপে গ্রহণ করা আবশ্যক। আত্মা শরীরের মতো নয়, ফলত শরীর মুখ্য দন্তাদির দ্বারা ভোজন করে, কিন্তু আত্মার প্রার্থনা, নম্রতা, ধ্যান ও বিশ্বাস ও কৃতজ্ঞতা এবং প্রেম দ্বারা খ্রিস্টকে গ্রহণ করিয়া তৃপ্ত হয়। যদি কোনো মনুষ্য আসিয়া আমাদিগকে বলে, অমুক স্থানে অদ্য বড় একটি ভোজ প্রস্তুত হইয়াছে, এবং আমরা যদি গিয়া সেই ভোজ আহার না করিয়া কেবল তার প্রতি দৃষ্টি করি, তবে তাহাতে আমাদের কোনরূপেই তৃপ্ত হইবে না। খাদ্যদ্রব্য ভোজন না করিলেও তাহা পরিপাক না হইলে তাহা শরীরের কিছুমাত্রই পুষ্টি হয় না। সেই মতো খ্রিস্টকে ভক্তিপূর্বক অন্তঃকরণের মধ্যে গ্রহণ এবং বিশ্বাস দ্বারা তাহার মাংস ও রক্তকে নিত্য নিত্য ভোজন ও পান না করিলে আমাদের আত্মা ধর্মে বৃদ্ধি পাইতে কিংবা স্থির থাকিতে পারে না। এই সকল কথা শুনিয়া প্যারি বলিল, মিম সাহেব, আমি এখন যীশুখ্রিস্টের এই বাক্যের অর্থ ভালোরূপেই বুঝিতে পারিয়াছি, এবং তারা আমার মন বড় আহ্লাদিত হইতেছে, কারণ আমি নিশ্চয়ই জানিলাম যে আমি কেবল বুদ্ধির সহিত খ্রিস্টের উপর বিশ্বাস করিয়াছি তা নয়, কিন্তু তাহাকে অন্তঃকরণের মাধ্যমেও আমি খ্রিস্টকে আমার মধ্যে গ্রহণ করিলাম। প্যারি আরও বলিল, ও মেম সাহেব, আমি কখনো কখনো সমস্ত দিন এই ক্ষুদ্র গৃহে একা বসিয়া থাকি। সে সময় আমার প্রিয় ত্রাণকর্তা যদি আমার নিকট না থাকিতেন, তবে আমার কেমন ভারী দুঃখ হইত। কিন্তু তিনি আমাকে কখনোই ত্যাগ করেন না, বরং আমি সর্বদা তাহার সহিত আলাপ করিতে পারি। এই জন্য সুদশা বা দুর্দশা হোক, আমি নিরন্তর মনের সুখ ও সান্ত্বনা ভোগ করি। ইহা শুনিয়া আমি বলিলাম, প্যারি, যদি এমতো হয়, তবে আমি অনেকবার তোমার সহিত সাক্ষাৎ করিতেই আসিব, কারণ আমি নিশ্চয়ই জ্ঞাত হইলাম যে খ্রিস্টেতে আমরা দুইজনে ভগিনী স্বরূপ হইয়াছি, এবং দুইজনে মৃত্যুর পরে এক স্বর্গের অধিকারিণী হইব। পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, হ্যাঁ প্যারি, তোমার কি কোনো কুটুম্বাদি নাই? বোধ হয় দরিদ্রতার প্রযুক্ত তুমি বড় ক্রোশ পাইয়া থাকো। তাহাতে সে উত্তর করিল, না মেম সাহেব, এমতো নয়। আমার আত্মায় কুটুম্ব কেহ নাই বটে, কিন্তু কলিকাতায় একজন সাহেব আছেন, তিনি আমাকে এই ক্ষুদ্র গৃহখানি বাঁধিয়া দিয়াছেন, এবং প্রতি মাসে 3 টাকা করিয়া পাঠাইয়া দেন। আমি তাহাকে শিশুকালে দুগ্ধ পান করাইয়াছিলাম। আমার নিজ গ্রাম এখান হইতে অনেক দূর, কিন্তু এই স্থানে কিরূপে আইলাম তাহা আপনি শুনুন। এখন প্রায় 52 বৎসর হইল আমি আপন দেশ হইতে আসিয়া কলিকাতায় এক ইংরেজের বাড়িতে ধাইর কর্ম করিতে লাগিলাম। সেই পরিবারের মধ্যে একজন বড় ধার্মিকা মিস বাবা ছিলেন। তিনি আমাকে খ্রিস্ট ধর্মের বিষয়ে অনেক সুশিক্ষা দিতেন। তাহাতে আমি ক্রমে ক্রমে বোধ করিলাম যে খ্রিস্ট ধর্ম সত্যই বটে, তথাচ হিন্দু লোকেদের সাক্ষাতে ইহা স্বীকার করিতে এবং জাতি ত্যাগ করিতে আমার বড় লজ্জা হইল। যে শিশু বাবাকে আমি দুগ্ধ দিতাম, সে 1.5 বৎসরের হইলে মেম সাহেব আমাকে বলিলেন, ও ধাই, আমার পুত্র বড় হইয়াছে, অতএব আগত মাসে আমি তোমাকে বিদায় করিব। আমাকে যাইতে হইবে, ইহা শুনিয়া আমি বড় দুঃখিত হইলাম, কারণ আমি জানি বাবাকে আমি অতিশয় প্রেম করিতাম। সেই সময় অবধি আমি সমস্ত দিন তাহার নিকট থাকিয়া তাহাকে নানা প্রকারে খেলা করাইতাম ও ছবি দেখাইতাম।
তাহাতে সে পূর্বাপেক্ষা আমার প্রিয় হইল। আর আমি ভাবিতে লাগিলাম, গৃহে গেলে আমাকে পুনর্বার প্রতিমা পূজা করিতে হইবে। কিন্তু প্রতিমা পূজা নিতান্ত অনর্থক তাহা আমি জানিতে পারিয়াছিলাম। অতএব আমার ভয় হইল, তাহা করিলে কি জানি ঈশ্বর আমাকে একবার নষ্ট করিবেন। এই সকল মনের মধ্যে বিচার করিয়া আমার বড় ভাবনা জন্মিতে লাগিল। এমত সময়ে এক দিবসে আমার শিশু বাবার উলা উঠা রোগ হইল। তাহাকে অনেক প্রকার ঔষধাদি দেওয়া গেল, তথাপি রোগের প্রতিকার হইল না। এবং সন্ধ্যাকালে ডাক্তার সাহেব বলিলেন, ছেলার বাঁচিবার কিছুমাত্র ভরসাও নাই। ও মেম সাহেব, এই কথা শুনিয়া আমার হৃদয় বিদীর্ণ প্রায় হইল। সে সময়ে আমি হিন্দু দেবতাগণের নাম উচ্চারণ না করিয়া কেবল খ্রিস্টিয়ানদের ঈশ্বরের নিকট উচ্চস্বরে প্রার্থনা করিলাম, যেন তিনি আমার প্রিয়তম বাবাকে রক্ষা করেন। অনেকদিন লিখি না, আজকে সময় পেয়ে একটু লিখিলাম। আমাদের প্রিয় ফেরাম মনে হয় ধীরে ধীরে আবার ছন্দে ফিরছে। ফোরমের জন্য কিছু করতে পারি না, এই যাতনা মর্মে বিধে আছে। কাটা তার শুভ চিন্তায় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। ভালো থাকবেন সবাই। পূর্বোক্ত মিশি বাবা ইহা শুনিয়া আমাকে বলিলেন, ভাই, তুমি যদি কিছু তাড়নার জন্য মানুষের সাক্ষাতে যীশুখ্রিস্টের ধর্ম স্বীকার করিতে ভয় করো, তবে এখন দুঃখের সময় ঈশ্বর যে তোমার প্রার্থনা শুনিবেন, ইহা কি প্রকারে ভরসা করিলে? এই কথা সেই সময় উপযুক্ত হওয়াতে ধর্মাত্মার পরাক্রম দ্বারা আমার শোকাকুল মনে শক্তরূপে লাগিল। তাহাতে আমি সেই দণ্ডে হিন্দু আয়া এবং বেহারার সাক্ষাতে উচ্চস্বরে বলিলাম, হে আমার ঈশ্বর, আমি তোমাকে বিশ্বাস করিয়া খ্রিস্টিয়ান হইলাম। অতএব এখন আমার প্রার্থনা শুনো, কারণ তুমি আপন সন্তানের প্রার্থনা শুনিতে অঙ্গীকার করিয়াছ। সেই সময় অবধি আমার বাবা সুস্থ হইতে লাগিল, এবং আমিও সেই অবধি আপন অঙ্গীকার পালন করিলাম। এই কথাতে ওই বৃদ্ধা স্ত্রীলোকের চক্ষু জলেতে পরিপূর্ণ হইল। সে আরো কহিল, হে মেম সাহেব, সেকাল অবধি আমি 50 বৎসর পর্যন্ত খ্রিস্টের সেবা করিয়া আসিতেছি। তাহার নামের জন্য আমি আপন পিতা, মাতা, স্বামী এবং 3 জন প্রিয়তম সন্তানকে ত্যাগ করিয়াছি। কিন্তু তাহাদের বিরহে অদ্যাবধি আমি কখনো খেদ করি না, কেননা যিশু পরিবার হইতেও ভালো, তিনি আমার সকল প্রয়োজনীয় দ্রব্য যোগাইছেন। পরে জনি বাবা সম্পূর্ণরূপে সুস্থ হইলে আমি মেম সাহেবের নিকট বলিলাম, আপনি অনুগ্রহ করিয়া আমার স্বামীকে ডাকাইয়া বলুন, তোমার স্ত্রী খ্রিস্ট ধর্ম অবলম্বন করিতে নিতান্ত মানুষ করিয়াছে। অনন্তর মেম সাহেব সেইরূপ করিলেন। কিন্তু আমার স্বামী তাহা শুনিয়া বিশ্বাস না করিয়া বলিলেন, আমার স্ত্রী কোথায়? এ কথা সত্য কি মিথ্যা তাহা আমি নিজ মুখেই শুনিব। তখন আমি বড় ভয় পাইয়া তাহার সম্মুখে গেলাম। কিন্তু কিঞ্চিত পরে ঈশ্বর আমাকে সাহস ও অনুগ্রহ প্রদান করিলেন। তাহাতে আমি স্পষ্টই কহিলাম, হ্যাঁ গো, আমি বিবেচনা করিয়া দেখিয়াছি যে খ্রিস্ট ধর্মই সত্য ধর্ম, অতএব আমি সেই ধর্ম গ্রহণই করিব। হায়, এই কথা শুনিয়া তাহার অত্যন্ত রাগ হইল। তাহাতে তিনি বলিলেন, তোর ধর্ম বিষয়ে কিছুই চেষ্টা নাই, কেবল তুই বিলাতি ভাতার করিতে চাস। এই কথা বলিয়া তিনি আমাকে কত শাপ ও গালাগালি দিতে লাগিলেন। পরে আমার মুখে থুতু দিয়া তিনি আমার সন্তানদিগকে বলিয়া দিলেন, কিন্তু তাহারা তাহাদের পিতা অপেক্ষা কিঞ্চিত নম্রমনা হইয়া আমার গলা ধরিয়া কাঁদিতে লাগিল। একজন বলিল, ও মা, খ্রিস্টিয়ান হইও না, তোমার জাতি গেলে কেহ তোমার সঙ্গে বসিয়া খাইবে না। অন্য একজন বলিল, আজই আমি তোমার জন্য বড় উত্তম পিঠা গড়িয়া রাখিবেন, কেননা তিনি কহিলেন, মেম সাহেব যখন তোমাদিগকে ডাকিয়া পাঠাইয়াছেন, তখন তিনি অবশ্য তোমাদের মাতাকে বিদায় দিবেন। ও মা, সে পিঠা তোমাকে খাইতে হইবে। আমাদের সঙ্গে চলো মা, চলো। স্বামীর সকল শক্ত কথা ও নিন্দা আমি স্বচ্ছন্দে সহ্য করিতে পারিয়াছিলাম, কিন্তু সন্তানদের এরূপ প্রেমিক ব্যবহার দেখিয়া আমার মন অতি ব্যাকুল হইল। আমি একবার মনে করিলাম, যদি ঘরে যাইয়া স্বামীর সাক্ষাতে ঠাকুর পূজা করি ও সন্তানদিগের গোপনে খ্রিস্টের বিষয় শিক্ষা দেই, তবে তাহারা বয়প্রাপ্ত হইলে আমি সন্তান শুদ্ধ খ্রিস্টিয়ান হইতে পারিব। কিন্তু ধর্মান্ত দয়ালু হইয়া শয়তানের এই কুমন্ত্রণা আমার মন হইতে দূর করিলেন। তাহাতে আমি সাহসপূর্বক সন্তানদিগকে বলিলাম, আমি তোমাদের সহিত যাইতে প্রস্তুত আছি, কিন্তু আমি ঠাকুর পূজা করিতে পারিব না, আমি খ্রিস্টিয়ান হইব। তাহা হইলে বোধ হয় তোমাদের পিতা আমাকে কখনোই গৃহে লইয়া যাইবেন না। আমার স্বামী এই কথা শুনিয়া আরো রাগান্বিত হইয়া বলিলেন, তোকে আর কে লইয়া যাইবে? তোর মৃত্যু হইলেই আমার প্রাণ জুড়ায়। পরে তিনি ছেলেদের হাত ধরিয়া তাহাদিগকে টানিয়া লইয়া গেলেন। মেয়েটি আমার নিকট থাকিতে বড় ইচ্ছা করিয়া আমার গলা ধরিয়া কাঁদিতে লাগিল, কিন্তু তাহার পিতা আমাকে ঠেলা দিয়ে ফেলিয়া আমার কোল হইতে তাহাকে কাড়িয়া লইলেন। সেই দিন অবধি আজ পর্যন্ত তাহাদের মধ্যে আমি কোনো একজনেরও দর্শন পাই নাই। ও মেম সাহেব, আমি আর কি বলিব? 10-12 দিন পর্যন্ত আমি প্রায় হতজ্ঞান হইয়া আহারাদি ত্যাগ করিয়াছিলাম। তাহাতে সে সময় যদি মেম সাহেবের পরিবার আমার প্রতি প্রেমিক ব্যবহার না করিতেন, তবে বোধহয় আমি শয়তানের ফাঁদে পতিত হইয়া আপন ছেলেদের নিকট ফিরিয়া যাইতাম। কিন্তু আমার মেম সাহেব ও মিসি বাবা অনেক প্রবোধ দিয়া আমাকে সান্ত্বনা দিয়া কহিলেন। তাহাতে কিছুদিন পরে প্রভুর মহা অনুগ্রহ দ্বারা আমার মন সুস্থির হইল। আমি খ্রিস্টিয়ান মণ্ডলীতে গৃহীতা হইলাম।
পরে আমাদের মিসি বাবা একজন পাদ্রী সাহেবকে বিবাহ করিলেন এবং তাহার নিকটে প্রায় 25 বৎসর আয়ার কর্ম করিলাম। তাহার পর আমি যে শিশু বাবাটিকে দুগ্ধ পান করাইয়াছিলাম, তিনি যুবা হইয়া বিলাত হইতে ফিরিয়া আসিয়া এক উচ্চ পদে নিযুক্ত হইলেন। তথাপি তিনি আপন ধাইকে ভুলিয়া গেলেন না, বরং তাহার বিবাহ হইলে তিনি আমাকে আপন গৃহে লইয়া গেলেন এবং আমার সাক্ষাতে তাহার 7টি সন্তান জন্মিল। 2 বছর হইল তিনি আমাকে বলিলেন, ধাই, এখন তুমি অতিশয় বৃদ্ধা হইয়াছ, তোমাকে আর কর্ম করিতে হইবে না। অতএব বোধ হয় তোমাকে কোনো খ্রিস্টিয়ান লোকেদের নিকট বসতি করিয়া দিলে ভালো হয়, কেননা তোমার পীড়াদি হইলে তাহারা তোমার প্রতি প্রেমিক ব্যবহার করিয়া তোমার সেবা করিবে। আমি এই কথায় স্বীকৃতা হইলাম। তাহাতে আমার বাবা সাহেব আমাকে এ স্থানে আনিয়া এই ঘরখানি বাঁধাইয়া দিলেন এবং পাদ্রী সাহেবের নিকট সবিশেষ জানাইয়া তাহার সমীপে আমাকে সমর্পণ করিয়া গেলেন। পাদ্রী সাহেবের মেম সাহেব আমার প্রতি বড় দয়া প্রকাশ করেন। বাবা সাহেব যে 3টি টাকা আমার জন্য পাঠাইয়া দেন, তাহা তিনি মাঝে মাঝে আপনি আমাকে দিতে আসেন এবং অনেক প্রবোধে ও সান্ত্বনায় কথা কহেন। আর ফুলমণি ও তাহার স্বামী ও ছেলেরা আমার প্রতি যেরূপ প্রেমিক ব্যবহার করে, তাহা আমি প্রায় বর্ণনা করিতেই পারিব না। সত্যবতীর পিতা আমাকে মা বলে ও ছেলেরা আমাকে দিদি বলে। ইহা যে নামমাত্র তাহাও নয়, বরং তাহারা গর্ভজাত পুত্র ও কন্যার ন্যায় আমার প্রতি স্নেহ করে। আমার বাবা সাহেব বায়ু সেবনার্থে একবার পশ্চিম দেশে যাইতেছিল, তাহাতে তিনি আমাকে দেখিতে আইলেন এবং এই ক্ষুদ্র ঘরে অনেকক্ষণ বসিয়া আমার সহিত ধর্মের বিষয়ে কথোপকথন করিলেন ও বিদায় হইবার সময় তিনি প্রার্থনাও করিয়া গেলেন। এই সকল কথা শেষ হইলে প্যারি আরও আমাকে বলিল যে, মেম সাহেব, আপনি যদি আজই যাইবার পূর্বে একটি ক্ষুদ্র প্রার্থনা করেন, তবে আমি বড় আহ্লাদিত হই। আমি এই কথাতে একেবারে সম্মতা হইলাম। তাহাতে আমরা দুইজন ঈশ্বরের সম্মুখে হাঁটু পাতিয়া প্রার্থনা করিলাম। প্রার্থনার মধ্যে আমি এই নিবেদন করিলাম যে, হে প্রভু, ইহার পরে আমাদের দুইজনের পরস্পর যে আলাপ হইবে, তাহাতে তুমি আশীর্বাদ দাও, যেন তারা আমাদের উভয়ের ধর্মবৃদ্ধি হয়। প্রার্থনা হইলে পর প্যারি উক্ত কথা মনে করিয়া বলিল, হে মেম সাহেব, এই দরিদ্রা বুড়ির গৃহে কখনো কখনো আসিয়া ইহার সহিত ধর্মের বিষয়ে কথা কহিবেন ও ইহাকে শাস্ত্র বুঝাইয়া দিবেন। আপনি যদি এমতো মানুষ করিয়াছেন, তবে আমার কত বড় সৌভাগ্য হইবে তাহা আমি বুঝাইতে পারিব না। এমতো হইলে আমি দাউদ রাজার ন্যায় বলিতে পারিব যে, আমার আশীর্বাদ রূপ পানপাত্র উথলিয়া পড়িতেছে। খ্রিস্টের এই বৃদ্ধা সেবিকা আপনার মনোরঞ্জক ইতিহাস আমাকে যেরূপে কহিয়াছিল, সেই রূপে আমি লিখিয়াছি এবং আমার এই বিষয়ে আর কিছু বলিবার কোনো আবশ্যক নাই। আমি সে দিবসে তাহার নিকট যে প্রকার প্রেমভাবে বিদায় হইলাম, তাহা পাঠকবর্গেরা স্বচ্ছন্দে অনুমান করিতেই পারিবেন। বালুকাময় অরণ্যেতে তৃষিত ও পথশ্রান্ত পথিকজন যেমন জলস্রোত পাইয়া তৃপ্ত হয়, তদ্রূপ আমিও এই মিথ্যা দেবগণের অন্ধকারময় রাজ্যের মধ্যে এমতো ধর্মরূপ উজ্জ্বল দীপ্তি দেখিয়া অতিশয় আনন্দিত হইলাম এবং তৎক্ষণাৎ আমার মন তাহার প্রতি আসক্ত হইয়া প্রেমরজ্জু দ্বারা বদ্ধ হইল। আহা, আমরা যদি খ্রিস্টীয় লোকেদের প্রতি এইরূপ আকর্ষিত হই এবং যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার সাদৃশ্য দেখিতে পাই, তাহাতে যদি স্নেহ করি, তবে তাহা সুন্দররূপে জানা যায় যে আমরাও খ্রিস্টের লোকই বটে। কিন্তু যদি খ্রিস্টের সেবকদের প্রতি আমাদের ক্রোধ, দেশ ও হিংসা থাকে, তবে আমরা কোনো প্রকারে ঈশ্বরের লোক নহি। সংসারের মধ্যে তাই ভগিনীর আপনাদিকে এক ঈশ্বর, এক পিতার সন্ততি জানিয়া পরস্পর প্রেম করে। তদ্রূপ সত্য খ্রিস্টান ধর্ম গ্রহণকারীরা এক ঈশ্বরকেই পিতা বলিয়া, এই ত্রাণকর্তাকেই জ্যেষ্ঠ ভ্রাতার জ্ঞান করিয়া প্রেম করুক। খ্রিস্টিয়ান লোকেদের পরস্পর যে বন্ধুতা জন্মে, সকল সাংসারিক প্রীতি হয়তো সেই বন্ধুতা হইতে সেই বন্ধুত্ব শ্রেষ্ঠ, কেননা সেই প্রীতি কেবল ইহাদের জন্য না হইলেও ইহকাল এবং পরকালে স্বর্গেতে আরও দৃঢ় হইবে। বৃদ্ধা প্যারির প্রতি আমার এইরূপ প্রেম জন্মিয়াছিল এবং অল্প দিনের মধ্যে আমরা দুইজনে স্বর্গরাজ্যে একত্রে বসিয়া আপন ত্রাণকর্তার উদ্দেশ্যে গান গাইব, ইহা নিশ্চয় বোধ করিয়া আমার মন অতিশয় আহ্লাদযুক্ত হইল। উক্ত ঘটনার কিছুকাল পরে আমি একদিন করুণার বাড়িতে পুনর্বার যাইতে মানস করিলাম। ইহার মধ্যে তাহার বিষয়ে নিতান্ত বিস্মৃত ছিলাম এমতো নয়, বরং তাহার ভাঙা ঘর ও মলিন বস্ত্রাদি প্রায় প্রতি দিবস আমার মনে পড়িয়া আমি নিত্য নিত্য দয়ার সিংহাসনের সম্মুখে তাহাকে স্মরণ করিয়া প্রার্থনা করিতাম, যেন ঈশ্বর তাহার মন ফিরাইয়া তাহাকে সুপথে আনেন। করুণার দুঃখে যাহাতে শেষ হয়, আমি এমতো একটি উপায় চেষ্টা করিতেছিলাম। এই নিমিত্তে আমি তাহার নিকট হইতে হঠাৎ না গিয়া কিঞ্চিৎ বিলম্ব করিলাম। তাহার ছোট পুত্র নবীনের যে প্রকার আচার ব্যবহার দেখিয়াছিলাম, তারা
আমি বোধ করিলাম যদি কেহ তাহাকে সুশিক্ষা দিতে বাধ্য রাখে তবে কি জানি সে চতুর ও উত্তম বালক হইতে উঠিতে পারিবে। আমি লোকেদের মুখে শুনিয়াছিলাম করুণার একজন বড় সন্তানও আছে। অতএব মনে করিলাম যদ্যপি এই দুজন বালককে কোনো কর্ম দিয়া উদ্যোগী ও পরিশ্রমী করাইতে পারি, তবে তারা তাহাদের কিছু লাভ হইতে পারে এবং তাহাদের দুঃখিনী মাতার উপরে সম্ভাবনা হয়। এই জন্যে আমি মনে মনে স্থির করিলাম করুণা ইহাতে স্বীকৃত হইলে আমি তাহার দুই পুত্রকে নিজ বাড়িতে আনিয়া বেহারার ও খানসামার কর্মশিক্ষা করিতে দিব। এমতো অভিপ্রায়ে আমি এক দিবসের করুণার গৃহে যাইয়া উপস্থিত হইলাম। হায় হায়, সেখানে কেমন খেদজনক ব্যাপার দৃশ্য হইল। করুণা আপন দ্বারের সিঁড়ির উপরে বসিয়া অতিশয় ক্রন্দন করিতেছিল এবং তাহার মস্তকের একটা বড় ক্ষত হইতে দুই গাল বহিয়া রক্ত পড়িতেছিল। সে আমাকে দেখিবা মাত্র বলিতে লাগিল, মেম সাহেব, আজই আপনি ভালো সময়েই আসিয়াছেন। আমার এই দুর্দশা আপনি স্বচক্ষে দেখিলেন। বিবেচনা করুন আমি কত দুর্ভাগা। আমি কোথা হইতে সুন্দর ঘর ও পরিষ্কার বস্ত্র পাইতে পারি। ও মেম সাহেব, যদি ঘরের মধ্যে মিষ্ট বাক্য বলে তবে 2 দিন অনাহারে থাকিলেও থাকা যায়, কিন্তু এইরূপ নিত্য ঝগড়া মারামারি ইত্যাদি আমি আর সহ্য করিতে পারি না। হায়, আমি মৃত্যু হইলেই ভালো হয়। আমি উঠানের মধ্যে এক গামলা শীতল জল দেখিতে পাইয়া তৎক্ষণাৎ তাহাতে আপন রুমাল ডুবাইয়া করুণার মাথা ক্ষতস্থানে দিলাম এবং পুনঃ পুনঃ এরূপ করিলে ক্রমে ক্রমে রক্তস্রোত নিবারণ হইলে পরে আমি প্রেমভাবে তাহাকে জিজ্ঞাসা করিলাম, করুণা, তুমি কি প্রকারে এমতো ক্ষত বিক্ষতা হইলা? করুণা উত্তর করিল, মেম সাহেব, বলি তবে শুনুন। আজই আমি তাবৎ দিন কিছু খাইতে না পাইয়া 3টা বেলার সময় ফুলমণির নিকটে 2টা পয়সা চাহিয়া আনিলাম। পরে তারা কতকগুলো ছোট ছোট মাছ কিনিয়া রাত্রিতে ইহা রান্ধিব এমতো মনে করিয়া সেই মাছ কুটিয়া ধুইয়া রাখিতেছি। এমতো সময়ে আমার স্বামী আর 2জন পুরুষকে সঙ্গে লইয়া ঘরে আইল। তাহারা সকলে কিঞ্চিত মত্ত ছিল। তাহাতে আমার স্বামী বড় রাগান্বিত হইয়া জিজ্ঞাসা করিতে লাগিল, ওগো, ভাত তৈয়ারি আছে কিনা? আমি উত্তর দিলাম, 4টার সময় কি ভাত হয়? মাতাল হইয়া কি বলিতেছ? তুমি তাহা জানো না নাকি? তুমি যে কি, তুমি ভাত চাহিতে আসিয়াছ এই বেলায়? খরচের নিমিত্তে তুমি কি পয়সা দিয়াছিলা? সেই কথা শুনিয়া কোটা মাছের চুপড়িকে মাছ শুদ্ধ লাথি মারিয়া নর্দমাতে ফেলিয়া কহিল, তুই এমতো কথা বলিস? আমি যদি পয়সা না দেই তবে এই মাছ কি প্রকারে আপনার জন্য জোগাইয়া রাখিয়াছিলি? আমাকে এইরূপে ভৎসনা করিয়া সে আপন মাতাওয়ালা সঙ্গীদের প্রতি ফিরিয়া কহিল, চল ভাই, আজ আমাদের পয়সার অভাব নাই। অতএব এই বেটি যদ্যপি খাইতে না দিল, ভাবনা কি অন্য স্ত্রীলোকের সহিত আমার পরিচয় আছে। এই কথা কহিয়া সে আমাকে অত্যন্ত মারিল। পরে তাহারা সকলেই চলিয়া গেল। আমি ইহা শুনিয়া জিজ্ঞাসিলাম, করুণা, তোমার স্বামী মাছ ফেলিয়া দিলে তুমি কি তাহাকে কিছু কহিলে না? করুণা উত্তর করিল, হ্যাঁ মেম সাহেব, কহিব না কেন? আমি তাহাকে যথেষ্ট গালি দিলাম। এমতো কর্ম ও এমতো কথা কি সহ্য করা যায়? যেদিনে তাহার কাছে কিছু টাকা কড়ি না থাকে সেদিন আমি যাহা দেই তাহা সে চুপ করিয়াই খায়, কিন্তু যখনই 4-5 আনা করে উপায় করে তখনই আমার এই প্রকার দশা হয়। কল্য প্রাতে তাহার নিকটে 1টি পয়সাও থাকিবে না। রাত্রের মধ্যেই মদ্যপান ও বেশ্যাগমনাদি দ্বারা সকলেই ব্যয় করিবে। পরে আমি বলিলাম, দেখো করুণা, তোমার স্বামী মাতওয়ালা ছিল, অতএব কি করিল কি বলিল সে সময় তাহার কিছুই জ্ঞান ছিল না। এমতকালে তাহার প্রতি অনুযোগ করা কি কেবল অনর্থক এবং গালি দেওয়াও সর্বদা মন্দ। তারা কখনোই ভালো ফল হয় না। তুমি যদি তাহাকে গালি দিয়া তাহার রাগ বৃদ্ধি না করিতা তবে তোমাকে এত মায়ের খাইতে হইত না। করুণা কহিল, মেম সাহেব, ফুলমণিও আমাকে একথাই বলিয়া থাকে। তাহাতে আমি কখনো কখনো মনে স্থির করি যে আমি স্বামীর প্রতি মিষ্ট বাক্য বলিয়া তারা যে নম্র হয় কিনা তাহা দেখিব, কিন্তু সে যখন বড় মাতওয়ালা হইয়া ঘরে আইসে তখন মিষ্ট বাক্য সকল আমার মনে পড়ে না, কেবল রাগের কথাই মনে পড়ে। লোকেরা এই সকল বিবেচনা না করিয়া কেবল আমাকেই দোষ দেয় এবং আমার স্বামীকে উত্তম পুরুষ বোধ করে। ইহাতে আমার মনে বড় দুঃখ হয়। আজই কেবল 2 দিন হইল ফুলমণি আমাকে বলিল, ওগো করুণা, তোমার স্বামীর স্বভাব কোমল ও প্রেমিক, অতএব তুমি যদি তাহাকে কিঞ্চিত আদর করিতা তবে সে অবশ্যই তোমাকে ভালোবাসিত। ফুলমণি কি দেখিয়া আমার স্বামীর প্রতি এমন মন্তব্য করিল তা আমি জানি না। ফুলমণির স্বামীর অতিশয় সৎ স্বভাব, আপনার স্ত্রী যাহা চাহায় তাহাই আনিয়া দেয়, কিন্তু ফুলমণি যদি আমার মতো আপদাবস্থ হইত তবে সে অন্য প্রকার কথাই কহিত। তাহাতে আমি কহিলাম, করুণা, তোমার স্বামী যে দুষ্ট ব্যক্তি তাহা স্পষ্ট দৃষ্ট হইতেছে। তথাপি তোমাকে এইরূপ স্থির বিবেচনা করিতে হয় যে সে তোমার বিবাহিতা স্বামী, অতএব তাহা হইতে তুমি কোনো প্রকারেই পৃথক হইতে পারিবে না। ইহা নিশ্চয় জানিয়া সে যাহাতে ক্রমে ক্রমে ভালো হয় এমতো একটা উপায় চেষ্টা করা তোমার কর্তব্য। কিন্তু করুণা, তোমার
যাহারা আমাদের প্রতি কদাচার করে তাহাদের প্রতি প্রেম করা অতিশয় দুষ্কর, ইহা আমি জানি। যিনি শত্রুদের হস্তে আপন প্রাণ সমর্পণ করিলেন, তাহার স্বভাব এবং খ্রিস্টের স্বভাব প্রাপ্ত না হইলে আমরা কখনো এই মতো প্রেম প্রকাশ করিতে পারিব না। হায় করুণা, তুমি যদি সত্য খ্রিস্টিয়ান হইতা, তবে আমার মনে কিঞ্চিৎ ভরসা জন্মিত যে তোমার স্বামী দুষ্টতা ত্যাগ করিয়া ক্রমে ক্রমে ভালো হইবে, কেননা এই সকল ঈশ্বরীয় বচন অবশ্যই সত্য, যথা কোমল উত্তর ক্রোধ সম্বরণ করায়। ধার্মিক ব্যক্তির একান্ত প্রার্থনা অতি সফল হয়, যাকুবের পাত্র বলিয়াছেন। স্বামী অবিশ্বাসী হইলেও বিশ্বাসিনী স্ত্রীর দ্বারা সূচি হয়। দেখো, তুমি যদি নিতান্ত খ্রিস্টের লোক হইতা, তবে তুমি উত্তম ক্রিয়াতে আপন স্বামীর কুক্রিয়াকে পরাজয় করিতা এবং তুমি অবশ্যই তাহার জন্য প্রার্থনা করিতা। তাহাতে ঈশ্বর তোমার প্রার্থনাতে প্রসন্ন হইয়া তাহার মন ফিরাইয়া দিতে পারিতেন, কিংবা এমতো সুঘটনা যদিও না ঘটিত, তবে কি জানি তোমার অনুরোধ ঈশ্বর তাহাকে এই সকল মহৎ দোষ হইতে ক্ষান্ত করাইতেন। এই কথাতে করুণা কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, না না মেম সাহেব, সে যে দোষ হইতে ক্ষান্ত হইবে আমার এমতো কিছুমাত্র বোধ হয় না। তাহার কথা দূরে থাকুক, কিন্তু সত্য খ্রিস্টিয়ান হইতে আমার একান্ত ইচ্ছা আছে, কেননা ইহকালে আমি যত দুঃখ পাইতেছি তাহা কেবল ঈশ্বর জানেন। অতএব যদি পরকালে সুখ পাইবার ভরসা থাকিত, তবে আমি কিঞ্চিৎ সান্ত্বনা পাইয়া স্থির থাকিতাম। কিন্তু খ্রিস্টের সেবা অতিশয় কঠিন, তাহার সকল আজ্ঞা যে আমি পালন করিতে পারিব এমতো আমার ক্ষমতা নাই। আমি বলিলাম, হায় হায় করুণা, খ্রিস্টের সেবা যে কঠিন তাহা তুমি কি বুঝাইয়া কহিলে? ধর্মপুস্তকে এই লেখা আছে যে প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করো, তাহাতেই তুমি ত্রাণ পাইবে। এবং তিনি আপনি কহিয়াছেন যে আমার জোয়ালি অনায়াস ও আমার ভার লঘু। করুণা উত্তর করিল, মেম সাহেব, এ কথা তো সত্য বটে, বিশ্বাস করুন, আমি সহজ, আমি কি বিশ্বাস করি না? কিন্তু খ্রিস্টের যে আজ্ঞা পালন তাহা আমার হইতে হয় না। তাহাতে আমি বলিলাম, হায় করুণা, তুমি ঐহিক ব্যক্তির ন্যায় কথা কইতেছ। আমার এই প্রার্থনা যেন সত্যময় আত্মা খ্রিস্টের বিষয়ে কথা লইয়া তোমাকে বুঝাইয়া দেন। তুমি বলিতেছ আমি বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস কি করো? তুমি যে পাপী ও দিনহীন ও নরকযোগ্য হইলেও যীশুখ্রিস্টের আপন অমূল্য রক্ত দ্বারা তোমাকে ক্রয় করিয়া বাঁচাইয়াছেন। এই সকল যদি বিশ্বাস করি তা, তবে বিশ্বাসের সহিত তোমার প্রেমও জন্মাইত, এবং খ্রিস্টের প্রতি প্রেম জন্মিলে তাহার আজ্ঞা যে কঠিন নয় তাহা তোমার বোধ হইত। হে করুণা, আমার ভয় হয় যে তোমার বিশ্বাস প্রকৃত বিশ্বাস নহে। বিশ্বাস দুই প্রকারের আছে, তাহার দৃষ্টান্ত বলি। কোনো গ্রামে একজনের ভয়ানক রোগ হইয়াছিল, কিন্তু তাহার সে রোগ বোধ হইত না। তাহাতে বন্ধু বান্ধবেরা তাহার ম্লান বদন দেখিয়া তাহাকে কহিল, ওগো, আমাদের এই গ্রামে একজন প্রসিদ্ধ কবিরাজ আছেন, তাহা তুমি জ্ঞাত আছো। অতএব শীঘ্র তাহার নিকট গিয়া ঔষধ খাও, না খাইলে তুমি শীঘ্রই মারা পড়িবে। ইহা শুনিয়া এই রোগী হাসিয়া উত্তর করিল, কবিরাজ যে আছেন তাহা আমি জানি, এবং তিনি যে উত্তম কবিরাজ তাহাও বিশ্বাস করি, কিন্তু আমার কোনো পীড়া হয় না, আমি তাহার নিকটে কেন যাইব? দেখো করুণা, যে গ্রামে কবিরাজ থাকিলেও তারা এই নির্বোধ মনুষ্য ইহা বিশ্বাস করিলেও তাহার পক্ষে কবিরাজ না থাকার মতো হইল, সুতরাং সে অল্প দিনের মধ্যে এ রোগ দ্বারা নষ্ট হইল। সে গ্রামে আর একজন পীড়িত ব্যক্তি অন্য কবিরাজদের নানা প্রকার ঔষধাদি খাওয়াইলেও দিনে দিনে ক্ষীণ হইতেছে এবং অত্যন্ত ক্লেশ পাইয়া মৃত প্রায় হইতেছে। এমত সময় একজন আসিয়া তাহাকে উক্ত প্রসিদ্ধ কবিরাজের গুণ সকল জ্ঞাত করিলে ওই রোগাগ্রস্ত ব্যক্তি বড় আহ্লাদপূর্বক এই সমাচারে বিশ্বাস করিয়া তৎক্ষণাৎ কবিরাজকে ডাকাইয়া পাঠাইল, এবং তিনি তাহাকে ঔষধাদি দিয়া তাহার পীড়া সান্ত্বনা করিল। সে পীড়িত ব্যক্তি কবিরাজের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করিয়া যত্নপূর্বক তাহাকে যাবজ্জীবন প্রেম করিল। তাহাতে আমি বলিলাম, হায় করুণা, তুমি ঐহিক ব্যক্তির ন্যায় কথা কহিতেছ। আমার এই প্রার্থনা যেন সত্যময় আত্মা খ্রিস্টের বিষয়ে কথা লইয়া তোমাকে বুঝাইয়া দেন। তুমি বলিতেছ আমি বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস কি করো? তুমি যে পাপী ও দীনহীন ও নরকযোগ্য হইলেও যীশুখ্রিস্ট আপন অমূল্য রক্ত দ্বারা তোমাকে ক্রয় করিয়া বাঁচাইয়াছেন, এই সকল যদি বিশ্বাস করি তা, তবে বিশ্বাসের সহিত তোমার প্রেমেও জন্মিত, এবং খ্রিস্টের প্রতি প্রেম জন্মিলে তাহার আজ্ঞা যে কঠিন নয় তাহা তোমার বোধ হইত। হে করুণা, আমার ভয় হয় যে তোমার বিশ্বাস প্রকৃত বিশ্বাস নহে। বিশ্বাস দুই প্রকারের আছে, তাহার দৃষ্টান্ত বলি। কোনো গ্রামে একজনের ভয়ানক রোগ হইয়াছিল, কিন্তু তাহার সে রোগ বোধ হইত না। তাহাতে বন্ধু বান্ধবেরা তাহার ম্লান বদন দেখিয়া তাহাকে কহিল, ওগো, আমাদের এই গ্রামে একজন প্রসিদ্ধ কবিরাজ আছেন, তাহা তুমি জ্ঞাত আছো। অতএব তুমি শীঘ্র তাহার নিকটে গিয়া ঔষধ খাও, না খাইলে তুমি শীঘ্রই মারা পড়িবে। ইহা শুনিয়া এ রোগী হাসিয়া উত্তর করিল, কবিরাজ যে আছেন তাহা আমি জানি, এবং তিনি যে উত্তম কবিরাজ তাহাও বিশ্বাস করি, কিন্তু আমার কোনো পীড়া হয় নাই, আমি তাহার নিকটে কেন যাইব? দেখো করুণা, সে গ্রামে কবিরাজ থাকিলেও আর এই নির্বোধ মনুষ্য ইহা বিশ্বাস করিল তাহার পক্ষে কবিরাজ না থাকার মতোই হইল, সুতরাং সে অল্প দিনের মধ্যে এ রোগ দ্বারা নষ্ট হইল।
সে গ্রামে আর একজন পীড়িত ব্যক্তি অন্য কবিরাজদের নানা প্রকার ঔষধাদি খাওয়াইলেও দিনে দিনে ক্ষীণ হইতেছে এবং অত্যন্ত ক্লেশ পাইয়া মৃতপ্রায় হইতেছে। এমত সময় একজন আসিয়া তাহাকে উক্ত প্রসিদ্ধ কবিরাজের গুণ সকল জ্ঞাত করিলে ওই রোগাগ্রস্ত ব্যক্তি বড় আহ্লাদপূর্বক এই সমাচারে বিশ্বাস করিয়া তৎক্ষণাৎ কবিরাজকে ডাকাইয়া পাঠাইল এবং তিনি তাহাতে ঔষধাদি দিয়া তাহার পীড়া সান্ত্বনা করিলে সে পীড়িত ব্যক্তি কবিরাজের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করিয়া যত্নপূর্বক তাহাকে যাবজ্জীবন প্রেম করিল। দেখো করুণা, সেই গ্রামে ভালো কবিরাজ আছেন। উক্ত দুই পীড়িত লোকের এমতো বিশ্বাস ছিল, কিন্তু প্রথম রোগীর কোনো প্রকারে প্রেম জন্মিল না, কারণ সে তাহার নিকট না যাওয়াতে কোনো প্রকার পাইল না। তাহাতে ওই ব্যক্তির বিশ্বাস নিতান্তই নিষ্ফল হইল, কিন্তু অন্য রোগীর বিশ্বাস তদ্রূপ নহে এবং সে বিশ্বাস প্রযুক্ত কবিরাজকে ডাকাইয়া রক্ষা পাইল। পরে আপন রক্ষাকর্তার প্রতি তাহার এমতো প্রেম জন্মিল যে তিনি যাহা আজ্ঞা করিতেন সে তাহাতে আহ্লাদপূর্বক সম্মত হইত। ইহা কেবল নয়, অন্য লোকের নিকটেও সে কবিরাজের গুণকীর্তন করি। তা কবিরাজের প্রতি এই দ্বিতীয় জনের যদ্রূপ বিশ্বাস ছিল, খ্রিস্টের উপরে আমাদের তদ্রূপ বিশ্বাস না হইলে আমরা কোনরূপে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারিব না। ওগো করুণা, তুমি ও আমি এবং পৃথিস্থ সকল লোকই পাপরূপ পীড়িতে পীড়িত আছে। অতএব আমরা এই পরামর্শ শুনো। তুমি পবিত্র আত্মার নিকটে প্রার্থনা করো, যিনি তোমাকে আপন পীড়ার বোধ জন্মাইয়া দেন। পীড়ার বোধ জন্মাইলে তুমি অবশ্য মহৎ চিকিৎসকের নিকটে গিয়া ত্রাণ যাঞ্চা করিবে এবং তিনি যখন তোমাকে পাপরূপ যন্ত্রণা হইতে রক্ষা করিবেন তখন তাহার আজ্ঞা পালন করিবার কারণ তিনি তোমাকে অনুগ্রহ, বল ও কৃতজ্ঞতা প্রদান করিবেন। করুণা অধবোধন হইয়া এই সকল কথাতে কিছু উত্তর করিল না। পরমেশ্বর তাহার প্রতি দয়া করিবার মানুষ করিয়াছিলেন, অতএব সে যেন নির্মল রূপার ন্যায় পরিস্কৃতা হয়, এই হেতু প্রথমে দুঃখরূপ অগ্নিতে তাহার পরীক্ষাকরণ আবশ্যক হইল। যখন আমাদের পরস্পরের আলাপ হইতেছিল তখন আমার গৃহের মধ্যে কেবল দুইজনই ছিলাম, কিন্তু কথা সাঙ্গ হইলে করুণার পুত্রেরা দৌড়াইয়া আসিয়া উপস্থিত হইল। নবীন আমাকে দেখিয়া সালাম করিল। তাহার জ্যেষ্ঠ ভ্রাতা মাচান হইতে একটি খালি বোতল লইয়া শীঘ্র পলায়ন করিতেছিল। এমত সময় তাহার মাতা তাহার হাত ধরিয়া বলিল, ও বংশী, তোমার কাছে যদি কিছু পয়সা থাকে তবে আমাকে দাও, আমি তাহাতে তোমার খাদ্য সামগ্রী কিনি, কেননা আমাদের আজই কিছু খাইবার নাই। এবং যাহা করো বাছা, তোমার বাপের মতো কোনরূপে মদ কিনিয়া খাইও না। এই দুষ্ট বালক উত্তর করিল, তোমার তো বড় ভালো কথা শুনিতে পাই। বুঝি তোমাকে দিবার জন্য আমি সনগর্ষণ খেলা করিয়া 2 আনা লাভ করিলাম। আমি তো এখন মদ খাইব, পরে আমার ভাত না হইলে কিছু ক্ষতি নাই। তুমি আপনার জন্যে চেষ্টা করো। ইহা বলিয়া বংশী আপন মায়ের হাত ছাড়াইয়া পলায়ন করিল। তাহার বয়স 15 কিংবা 16 বৎসরের অধিক ছিল না, অথচ সে কেমন দুষ্টু ও লম্পট বালক ইহা তার মুখ ও আচার ব্যবহার দ্বারা অতি স্পষ্ট বোধ হইল। নবীন আপন ভ্রাতার এইরূপ কর্ম দেখিয়া তাহার পশ্চাতে যাইতেছিল, কিন্তু আমি তাহাকে ডাকিয়া বলিলাম, নবীন, তোমার ভাই অতিশয় দুষ্ট বালক, দেখো তাহার কথা শুনিয়া তোমার মাতা কেমন কাঁদিতেছে। অতএব তুমিও যদি তাহার মতো ব্যবহার করো তবে তোমার মায়ের কি দশা হইবে। নবীন বলিল, যদি আমার পয়সা থাকিত তবে আমি মাকে দিতাম। মধুর ঘর দেখাইবার কারণ তুমি যে আমাকে 4টি পয়সা দিয়াছিলা, তাহার মধ্যে আমি তাহাকে 2টি দিয়াছি। এখন আমার কাছে 1টিও পয়সা নাই, কেননা সনগর্ষণ খেলা করিতে গেলে আমার কেবল হারই হয়, কখনো জিত হয় না। ইহা শুনিয়া আমি বলিলাম, এ কথাতে আমি বড় সন্তুষ্ট হইয়াছি, কেননা ইহা তুমি এই জানিতে পারিবে যে জুয়া খেলা অপেক্ষা টাকা উপার্জন করিবার অন্যান্য ভালো উপায়ও আছে। নবীন কহিল, মেম সাহেব, আমি কি কর্ম করিয়া টাকা লাভ করিব? কখনো কখনো সাহেবদের বাজার মাথায় করিয়া তাহাদের ঘরে পৌঁছাইয়া দেই, কিন্তু তাহাতে কিছুই লাভ নাই, কেননা খানসামারা আমাকে 3 পয়সা দিতে স্বীকার করিয়াও শেষে 1টি পয়সা দিয়া আমাকে তাড়াইয়া দিল। পরে আমি জিজ্ঞাসা করিলাম, ভালো নবীন, তোমাকে আর মুটিয়ার কর্ম করিতে না বলিয়া যদি কেহ ছোট খানসামার পদে নিযুক্ত করে ও তোমাতে একটি পাগড়ি ও চাপকান ও পায়জামা দেয়, তবে কি তুমি সন্তুষ্ট হও? ইহা শুনিয়া নবীনের মুখ প্রফুল্ল হইল এবং সে হাস্য করিতে করিল বলিল, হ্যাঁ, আমি তাহাতে অবশ্য বড়ই সন্তুষ্ট হই মেম সাহেব। তুমি যদি আমাকে খানসামার কর্ম দাও তবে আমি এখনই তোমার সঙ্গে যাই। আর তাহাতে তাহার মাতাও কহিল, হ্যাঁ মেম সাহেব, আপনি যদি এই কর্মটি অনুগ্রহ করিয়া দেন তবে আমাদের বড় উপকার হয়। নবীনের হিতার্থে আমি যে মানুষ করিয়াছিলাম তাহা যে এমত সহজে সফল হইল তাহা দেখিয়া আমি বড় আহ্লাদিত হইলাম। তাহাতে তখনই বলিলাম, ভালো, নবীন আমার বাড়িতে আইসুক, আমি উহাকে খাওয়া পড়া দিয়া খানসামার কর্ম শিক্ষা করিব, এবং সে যদি ভালো রূপে চলে ও জুয়া খেলা একেবারেই ত্যাগ করে তবে 3 মাস পরে আমি উহাকে প্রত্যেক মাসে 1 টাকা করিয়া দিব। নবীন উক্ত কথাতে আহ্লাদপূর্বক স্বীকৃত হইয়া কহিল, 1 টাকা প্রতি মাসে পাইলে আমি আর কেন জুয়া খেলিব। তাহাতে আমি করুণাকে বলিলাম, তবে করুণা, কল্য তোমার পুত্রকে আমার নিকটে আনিও, এবং বংশী যদি কর্ম করিতে চাহিয়া আমার আজ্ঞানুসারে চলিতে স্বীকৃত হয় তবে আমি তাহাকেও 3 মাসের নিমিত্তে পরীক্ষা করিতে প্রস্তুত আছি, কিন্তু তাহার ব্যবহার দেখিয়া ভয় হচ্ছে, পাছে সে আমাকে বড় দুঃখ দেয়।
তাহাতে করুণা নিঃশ্বাস ছাড়িয়া কহিল, হায় মেম সাহেব, বংশী কখনোই কর্ম করিবে না। সে স্বাভাবিক দুষ্ট বালক। কেননা যতদিন আমার শাশুড়ি জীবিত ছিলেন ততদিন বংশীর বাপ তাহাকে ভালোরূপে খাওয়া পরা দিতেন, কিন্তু আমার ছেলে আমার প্রতি করিতে পারিবে না। তথাচ আমার সাহেবকে আমি তাহার বিষয়ে জ্ঞাত করিব। তিনি যদি তাহার মঙ্গলার্থে কিছু করিতে পারেন তবে অবশ্যই করিবেন। বিদায় হইবার ভালো উপস্থিত হইলে আমি বিবেচনা করিতে লাগিলাম, অদ্য করুণাকে কিছু টাকা দিলে ভালো হইবে কিনা। এমতো সময়ে সে আপনি ভয়পূর্বক জিজ্ঞাসিল, মিম সাহেব, আপনি যে ঝাড়নগুলো আমাকে একবার সেলাই করিতে দিতে চাহিয়াছিলেন সে সকল কি এখন আপনার নিকটে আছে? আমি কহিলাম, না, অনেকদিন হইল তাহা সেলাই করা গিয়াছে। কিন্তু তুমি সে বিষয়ে জিজ্ঞাসা করো কেন? করুণা বলিল, এখন যদি সে ঝাড়ন আপনার নিকটে থাকিত তবে আমি লইয়া সেলাই করিতাম, কেননা আমার স্বামী এবং পুত্র আমার উপকার করিবে না, তাহা আমি স্পষ্ট দেখিতেছি। অতএব আপনি কর্ম না করিলে সকলেই আমরা মারা পড়িব। করুণার এই প্রকার নতুন কথা শুনিয়া আমি বড় আহ্লাদিত হইলাম, এবং তারা পূর্বাপেক্ষা সুন্দররূপে জানিতে পারিলাম যে অবিবেচনাপূর্বক টাকা দান করিলে দরিদ্রের পক্ষে অতিশয় ক্ষতি জন্মে। ইহার দৃষ্টান্ত এই, আমি যখন প্রথমবার করুণার দুঃখ দেখাইতেছিলাম তখনই যদি তাহাকে টাকা কি পয়সা দিতাম তবে আমার নিকট সে কর্মযাঞ্চা না করিয়া পুনর্বার তদ্রূপ ভিক্ষাই চাহিত। দরিদ্ররা যাহাতে কোনো কর্ম করিয়া আপনার সাহায্য করিতে পারে এমতো শিক্ষা তাহাদিগকে দিলে তাহার পক্ষে সর্বাপেক্ষা উত্তম সাহায্য হয়। ইহা জানিয়া আমি করুণাকে আশ্বাস দিতে চাহিয়া বলিলাম, ঝাড়ন সকল সেলাই হইয়াছে, কিন্তু আমার এখন নিকটে একখানা কোড়া কাপড় আছে, তাহা ছিঁড়িয়া খাটের চাদর বানাইব। অতএব বলল, তুমি যখন নবীনকে আমার বাড়িতে লইয়া যাইবে তখন আমি সেই চাদর সকল তোমাকে সেলাই করিতে দিব। তুমি যে আপনি কর্ম করিতে মানুষ করিয়াছ তাহাতে আমি বড় সন্তুষ্ট হইয়াছি, এবং অদ্য তোমার ঘরে কিছু নাই দেখিতেছি। অতএব এখন একখানা টাকা লও, পশ্চাৎ আমার কাপড় সেলাই করিয়া তাহা পরিশোধ করিও। তাহাতে করুণা টাকা দেখিয়া হৃষ্টচিত্র হইতে সেলাম করিয়া লইল। আমি সাধু ও সত্যবতীর জন্য কতকগুলো মিঠাই আনিয়াছিলাম, তাহাতে আপন বাড়ি যাইবার পূর্বে তাহাদিগকে সেই মিঠাই দিতে গেলাম। সাধুর পিতা প্রেমচাঁদ ঘরে ছিল, তখন সে আপন স্ত্রীর নিকটে বসিয়া তাহারা দুইজনে কতগুলো টাকা ও পয়সা গণিতেছিল। তাহাতে তাহাদের মন এমন নিমগ্ন ছিল যে আমি ঘরের মধ্যে প্রবেশ করিলে তাহারা প্রথমে জানিতেই পারিল না, কিন্তু আমাকে দেখিবা মাত্র ফুলমণি শীঘ্র উঠিয়া সেলাম করিল। পরে টাকা ও পয়সা একত্র করিয়া এক পাশে রাখিয়া কহিল, মেম সাহেব, আমার স্বামী আজ মাহিনা পাহিয়াছে, অতএব আগত মাসে আমরা কি প্রকারে তাহা ভালোরূপে খরচ করিতে পারি ইহাই বিবেচনা করিতেছিলাম। আমি বলিলাম, যদি এমত হয় তবে অনুগ্রহ করিয়া সে সকল হিসাব সাঙ্গ করো, কেননা আমি তোমাদের ঘরের কর্মেতে ব্যাঘাত ঘটিতে চাহি না। আর তোমাদের প্রতিবাসিনী করুণাকে যেন পরিমিত ব্যয় বিষয়ে কিছু উপদেশ দিতে পারি, এই কারণে আমি বাঙালিদের সাংসারিক খরচের বিষয়ে কিছু শিক্ষা করিতে বড় ইচ্ছা করি। এই কথা শুনিলে প্রেমচাঁদ এবং ফুলমণি আমার সাক্ষাতে আপনার হিসাব করিতে বড় অনিচ্ছুক হইল, কিন্তু তাহাদিগকে বিস্তর সাধ্য সাধনা করিলে তাহারা পুনর্বার লেখাজোখা করিতে লাগিল। প্রেমচাঁদ আপন স্ত্রীকে বলিল, আমার 7 টাকা মাহিনার মধ্যে 1 টাকা সাহেবের নিকট জমা করিয়া রাখিয়াছি, তাহার স্থানে আমাদের এখন 14 টাকা হইয়াছে, আর এই লও 6টি টাকা আনিয়াছি, এখন তোমার কাছে কত আছে তাহা দেখি। ফুলমণি বলিল, আমি দুধ বেচিয়া 3 টাকা 12 আনা পাইয়াছিলাম, তাহার মধ্যে গরুর খোরাকের নিমিত্তে 1 টাকা 12 আনা ব্যয় করিয়াছি, অতএব তাহা ধরিবার কোনো আবশ্যক নাই, এই 2 টাকাই মাত্র আছে। প্রেমচাঁদ কহিল, ওগো, তবে ওই পয়সাগুলো কোথা হইতে আইল? ফুলমণি বলিল, করুণার জন্যে একখানা মোটা শাড়ি কিনিতে 3 মাস পর্যন্ত 10 আনা পয়সা জড়ো করিতেছি, সেই দুঃখিনী কাপড় ব্যতিরেকে যে ক্লেশ ভোগ করিতেছে তাহা আর দেখা যায় না। মহেন্দ্রবাবুর স্ত্রীর 3টা কোর্তা সেলাই করিয়া দিয়াছিলাম, তাহাতে 6 আনা পাইলাম। এই মেম সাহেব অনুগ্রহ করিয়া একবার সাধুকে ও সত্যবতীকে এক এক সিকি দিয়াছিলেন, তাহার মধ্যে এই শাড়ি কিনিবার জন্য তাহারা আমাকে দুই আনা করিয়া দিল, তাহাতে 10 আনাই হইয়াছে। প্রেমচাঁদ বলিল, ভালো করিয়াছ ফুলমণি, আমি করল একখান কাপড় কিনিয়া আনিব, এবং তুমি করুণাকে তাহা দিবার সময় বলিও যে এই শাড়ি পরিয়া তোমাকে প্রত্যেক রবিবারে গির্জায় যাইতে হইবে, কেননা আমি যখনই গির্জায় যাইবার কথা তাহাকে সাক্ষাতে বলি তখনই সে কাপড়ের ছল করিয়া উত্তর করে যে আমার বস্ত্র নাই, আমি কি প্রকারে গির্জায় যাইব। কিন্তু সে যাই হোক, আমি এখন হিসাব লিখিতে আরম্ভ করি। সর্বশুদ্ধ আমাদের আয় 9 টাকা 10 আনা আছে, তাহার মধ্যে সাহেবের নিকট 1 টাকা জরিমানা করিয়াছি, করুণার শাড়ির জন্য 10 আনা, প্রভুর ভোজনের নিমিত্তে 2 আনা, মিশনারি সোসাইটির মাসিক চাঁদা নিমিত্তে 2 আনা, ইহাতে 1 আনা 14 আনা হইল, বাকি থাকে 7 টাকা 12 আনা। না গো ফুলমণি। ফুলমণি কিঞ্চিৎকাল হিসাব করিয়া কহিল, হ্যাঁ, তাহা ঠিক হইয়াছে, কিন্তু সাধুর নিমিগ্নে বড় ধর্মপুস্তক কিনিবার কারণ যে 2 আনা মাসে আমরা জমা করিয়া রাখি তাহা লিখিতে ভুলিয়াছেন।
প্রেমচাঁদ বলিল, হ্যাঁ গো, সে কথা তো সত্য। আরও আমি একজন হিন্দু স্ত্রীলোকের নিমিত্তে 4 আনা পয়সা লইব। আজই সাহেবের কর্মে আমাকে তেঘড়ি গ্রামে যাইতে হইতেছিল। তথায় গিয়া দেখিলাম এক গাছতলায় একজন বিধবা স্ত্রী প্রসব হইয়াছে, এবং তাহাতে একটু জল দেয় এমতো ব্যক্তি সেখানে নাই। তাহাতে আমি সেখানকার একজন দোকানের নিকটে 8টি পয়সা কর্য করিয়া তাহাতে দিয়া আনাইলাম। অতএব কল্য যাইয়া সে কর্য পরিশোধ করিতে হইবে, এবং অনাথা স্ত্রীলোককে আর 2 আনা পয়সা দিয়া আসিব। ফুলমণি বলিল, ভালো, তাহাই করি, তবে আমাদের ঘর খরচের নিমিত্তে 7 টাকা 6 আনা রহিল। প্রেমচাঁদ উত্তর করিল, হ্যাঁ গো, তাহাতে কি কুলাইবে? তাহার স্ত্রী হাসিয়া বলিল, বিবেচনা করিয়া খরচ করিলে কুলাইবে না কেন? কেবল কঠিন হইয়াছে এই তো। যে প্রিয়নাথের জন্য 2টা জামার কাপড় এই মাসে না কিনিলেই নয়, কিন্তু ক্ষতি নাই, উহার কাপড় কিনিবার কারণ আমি সেলাই আদি করিয়া অবশ্য কোনো প্রকারে 4 ঘণ্টা পয়সা উপায় করিতে পারিব। এমতো কথা কইলে প্রেমচাঁদ দানাদির সকল টাকা পয়সা আপনি তুলিয়া রাখিল, এবং ঘর খরচের টাকাগুলি ফুলমণিকে দিয়া কহিল, পরমেশ্বর আমাদের প্রতিপালক, আমাদের কিছুরই অভাব হইবে না। তিনি আমাদের প্রয়োজনীয় আহার পদ্য দিয়াছেন। এই ধার্মিক পরিবারের সদ্য ব্যবহার ও সুখ দেখিয়া করুণার দুঃখের অবস্থা আমার স্মরণ হইল। তাহাতে আমি মনোমধ্যে বিবেচনা করিলাম, ঈশ্বরের সেবকেরা নিতান্ত সুখদায়ক পথে ভ্রমণ করে, এবং তাহাদের সকল গতি শান্তিকর, কিন্তু যে সমুদ্র কখনো স্থির হইতে পারে না ও যাহার জলেতে মল ও কর্দম উঠে, দুষ্ট লোকেরা এমন আলোড়িত সমুদ্রের ন্যায় হয়। ঈশ্বর যথার্থই কহিয়াছেন, পাপীদের কিছুতেই মঙ্গল নাই। তদনন্তর ফুলমণি কিঞ্চিৎ ভাবিত হইয়া বলিতে লাগিল, বেলা গেল, আজি ছেলেরা পাঠশালা হইতে ফিরিয়া আসে না কেন? এই কথা শুনিয়া প্রেমচাঁদ দ্বারের বাহিরে গিয়া তাহাদের অপেক্ষায় দাঁড়াইয়া রহিল। কিছুকাল পরে সে অতিশয় বিষণ্ণ বদন হইয়া ভিতরে আসিয়া হঠাৎ মঞ্চ হইতে এক গাছা বেতর নামাইল, এবং তাহা হাতে করিয়া শীঘ্র দৌড়িয়া বাহিরে গেল। ইহাতে আমরা জ্ঞাত হইলাম যে সে অবশ্য কোনো অসন্তোষজনক ঘটনা দেখিতে পাইয়াছে, কেননা ইহার পূর্বে প্রেমচাঁদের সুশীল বদনে এত রাগ আমি কখনোই দেখি নাই। তখন ফুলমণি জানালা খুলিয়া দেখিবা মাত্র উচ্চস্বরে বলিতে লাগিল, হে পরমেশ্বর, আমার ছেলেকে শয়তানের হস্ত হইতে উদ্ধার করো। এই স্ত্রী পুরুষের মনের অস্থিরতা দেখিয়া আমি অতিশয় ভীতা হইলাম, এবং কি হইয়াছে ইহা জ্ঞাত হইবার জন্যে শীঘ্র বাহিরে গেলাম। পরে দেখিলাম যে সাধু ও সত্যবতী গ্রামের মধ্যে প্রবেশ করিয়াছে, এবং করুণার পুত্র বংশী তাহাদের সঙ্গে সঙ্গে চলিয়া কয়েক পয়সা ঊর্ধ্বে ফেলিয়া লুকিতেছে, তাহাতে সাধু এই পয়সা ধরিবার জন্য যত্ন করিতেছে। প্রেমচাঁদ দৌড়াইয়া আসিয়া তাহাদের নিকটে গেল, এবং বেত দিয়া সাধুকে 2-3 ঘা মারিল, পরে তাহার হাত ধরিয়া টানিয়া ঘরে আনিল। সাধু বলিতে লাগিল, বাবা, বিরক্ত হইও না, আমি সত্য বলিতেছি, ইহা আমার কোনো দোষ নাই। তাহার পিতা গভীর স্বরে কহিল, চুপ করো সাধু, তুমি আপন দোষ লুকাইতে চেষ্টা করিয়া কেবল পাপের বৃদ্ধি করিতেছ। তুমি দুষ্ট বালকের সহিত আলাপ করিয়া জুয়া খেলা শিখিতেছিলা, ইহাতে তোমার দোষ নাই? এই কথাতে সত্যবতী কাঁদিয়া কাঁদিতে তাহার ভ্রাতার গলা জড়িয়া ধরিয়া বলিল, হায় দাদা, ওই দুষ্ট বংশী যদি তোমার পয়সা কাড়িয়া না লইত, তবে এই সকল দুর্ঘটনা হইত না। ব্যত্রাঘাত বেদনা প্রযুক্ত সাধু কিছুমাত্র কাঁদে নাই, কিন্তু এখন তাহার ছোট ভগিনীর প্রেমিক ব্যবহার দেখিয়া সেও উচ্চস্বরে ক্রন্দন করিতে লাগিল। তখন প্রেমচাঁদ কহিল, সত্যবতী, তুমি এক পার্শ্বে বইস, সাধুর সহিত আমার কিছু কথা আছে। ইহাতে সত্যবতী পিতার আজ্ঞা পালন করিয়া ফুলমণির বক্ষস্থলে হেলান দিয়া কাঁদিতে থাকিল। প্রেমচাঁদ সাধুকে জিজ্ঞাসা করিল, ওই দুষ্ট বালকের সহিত কি জন্যে বেড়াইতেছিলা? সাধু উত্তর করিল, আমি তাহার নিকটে যাই নাই বাবা, সে আমাদের নিকটে আসিয়া আমার সঙ্গে বেড়াইতে লাগিল। প্রেমচাঁদ বলিল, তবে তুমি তাহাকে একেবারে ছাড়িয়া কেন ঘরে দৌড়াইয়া আসিলা না? সাধু বলিল, ও পিতা, আমার পয়সাগুলো তাহার নিকটে ছিল। আজই আমি পাঠশালায় পুরস্কারার্থে 4টি পয়সা পাইলাম, সে পয়সা আমার হাত হইতে বংশী কাড়িয়া লইল। প্রেমচাঁদ কহিল, সাবধান হও সাধু, আমি না স্বচক্ষে দেখিলাম যে তুমি পয়সা লইয়া জুয়া খেলা করিতেছিলা? সাধু বলিল, না বাবা, আমি তাহা কখনোই করি নাই। বংশী তো বলিয়াছিল, আইসো, আমরা সনগর্ষণ খেলা করি, তাহাতে তোমার কপালে যদি থাকে, তবে তুমি আপনার 4টি শুদ্ধ, আমার 4টি পয়সাও লাভ করিতে পাইবে। কিন্তু আমি তাহা না করিয়া কেবল আপনার পয়সা পুনর্বার তাহার হাত হইতে কাড়িয়া লইতে চেষ্টা করিতেছিলাম। এই কথা শুনিয়া প্রেমচাঁদ বলিল, ভালো সাধু, আমি তোমাকে যেরূপ দোষী বোধ করেছিলাম তুমি তাহা নও, এর জন্য ঈশ্বরের ধন্যবাদ হোক। তথাপি তুমি যে কোনো কারণে ওই দুষ্ট বালকের সহিত এক নিমেষে পর্যন্ত ছিলা, ইহাতে অবশ্য তোমার অপরাধ হইয়াছে। কেননা লেখা আছে, পাপের ছায়া হইতেও দূরে থাকো, এবং পয়সা পাইবার জন্য যদি তোমাকে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করিতে হয়, তবে সে পয়সা তখনই ছাড়িয়া দেওয়া উচিত। আরও দেখো, বংশী তোমা হইতে দ্বিগুণ বড় ও বলবান, অতএব তাহার নিকট হইতে তুমি বল করিয়া আপনার পয়সা পুনর্বান লইতে কি প্রকারে আশা করিয়াছিলে? আমি তো বলি, পয়সা গিয়াছে, ভালো হইয়াছে।
সাধুর মাতাও সেইরূপ ভাবিয়া বলিল, ও সাধু, তুমি যদি একেবারে সেই পয়সা ত্যাগ করিয়া ঘরে আসিতা তবে ভালোই হইত। তোমার পিতা তোমাকে কতবার বলিয়াছেন যে বংশীর সহিত কোনরূপে আলাপ করিও না। তুমি সুন্দর রূপেই জানো তাবৎ মন্দের মূল ধনাশা, তাহাতেও আমার ভয় হয়। তুমি ওই পয়সাগুলোন অতিশয় প্রিয় জ্ঞান করো। সাধু উত্তর করিল, না মা, আমি পয়সাকে প্রিয় জ্ঞান করি না, কিন্তু বংশী যে তাহা বলপূর্বক আমার নিকট হইতে লইল, এই জন্য আমি রাগ করিয়া পুনর্বান আপনার পয়সা লইতে চেষ্টা করিলাম। মা ইহাতে বলিল, বলো দেখি বংশীর ভারী দোষ হইয়াছে কিনা। ফুলমণি বলিল, তাহার দোষ অবশ্যই থাকিবে, কিন্তু তারা তুমি যে একেবারে নির্দোষী এমত বলা যায় না। তুমি আজ প্রাতঃকালে এই প্রার্থনা করিয়াছিলা যে হে পরমেশ্বর, আমাকে পরীক্ষায় আনিও না। তথাপি তুমি আপন পরীক্ষাস্থলে গেলা, এবং তোমার পিতা তোমাকে দেখিয়া যদি সে স্থান হইতে টানিয়া না আনিতেন, তবে কি জানি শেষে তুমি জুয়া খেলা আরম্ভ করিতা, এবং তাহার পরে অন্যান্য ভারী পাপেও পতিতা হইতা। মাতার এইরূপ কথা শুনিয়া সাধু আর আপনাকে নির্দোষী করিতে চেষ্টা না করিয়া বলিল, ও বাবা, এবার আমাকে ক্ষমা করুন, আমি এমত কর্ম আর কখনোই করিব না। তখন প্রেমচাঁদ ও ফুলমণি সাধুর হাত ধরিয়া তাহাকে ভিতরের কুঠুরিতে লইয়া গেল। ইহাতে সত্যবতী সান্ত্বনা পাইয়া চক্ষের জল মুছিয়া আমাকে বলিল, মেম সাহেব, এখন বাপ মা সাধুর সহিত প্রার্থনা করিবেন, এবং ঈশ্বর যেন তাহাকে ক্ষমা করেন এই যাঞ্চাই করেন। তাহার পর তাহারা সকলে চুকাইয়া দিয়া পুনর্বার তাহাকে প্রেম করিবেন। আমরা যখনই কোনো দোষ করি তখনই বাপ মা এইরূপে আমাদের সহিত প্রার্থনা করেন। হে বঙ্গদেশীয় খ্রিস্টিয়ান পিতামাতা সকল, তোমরাও যাইয়া তদ্রূপ করো। আমি দেখিলাম যে উক্ত ঘটনা দ্বারা প্রেমচাঁদ ও ফুলমণির মন কিছু অস্থির হইয়াছে। অতএব এখনই বিদায় হওয়া ভালো বুঝিয়া আমি মিঠাইগুলিন সত্যবতীর হাতে দিয়া কহিলাম, তোমার পিতামাতাকে আমার সালাম দিও। ইহা বলিয়া আমি বাড়িতে ফিরিয়া গেলাম। ছেলেদের